عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্বজগতের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, যিনি সবকিছুর মালিক, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, ইসলামের উপর অটল অবিচল রেখেছেন এবং মুসলিমদের মাঝে আমাদেরকে সম্মানিত করেছেন, যিনি সুস্থ সবল রেখেছেন এবং তার দিন শেখার জন্য আমাদেরকে মাগরিবের সালাতের পরে তার ঘরে বসে নিয়মিত তাফসীরের আজকে ৪র্থ নম্বর পর্বে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মালিকের সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য, গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য সবচাইতে উন্নত মানের আদর্শ, যার আদর্শের উপর কোনো আদর্শ হয় না, যার সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা, আদর্শ গোটা পৃথিবীর সকল মানুষকে অনুপ্রাণিত করে। গোটা পৃথিবীর সর্বস্তরের সকল মানুষ যেই ধর্মেই হোক না কেন, সকল মানুষের সকল আদর্শ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে ঋণী, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সামনে যে ভাইরা বসে আছেন, ঠান্ডা লাগতে পারে, জায়নামাজগুলো টান দিয়ে বসে মতো পাওয়া হবে, অনেক সময় বসলে ঠান্ডা লেগে যেতে পারে, জায়নামাজটাও হয়ে বসে। প্রিয় ভাইরা, আজকে নিয়মিত তাফসীরের প্রত্যেক বৃহস্পতিবার তাফসীরের দার্স পূর্ববতুল হাসননগর জামে মসজিদে, সেই ধারাবাহিকতায় আজকের দার্সে আমার সামনে উপবিষ্ট আমার দিনী ভাই, মুসলিম ভাই এবং বাপের বয়সে সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন, নিয়মিত তাফসীর দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে সকল দিনী ভাই বোনদেরকে আমাদের নিয়মিত তাফসীর আজকে ৪র্থ নম্বর পর্বে সকলকে আহলান ওয়া সাহলান, হাইয়াকুমুল্লাহ ওয়া মারহাবান বিকুম, ওয়েলকাম, স্বাগত। প্রিয় ভাইরা, আমরা তাফসীরের ইতিমধ্যে 3টি ক্লাস অতিক্রম করেছি। 3টি ক্লাসে আমরা তাফসীরের গুরুত্বপূর্ণ কিছু বিষয়
তাফসীরের প্রারম্ভে সূচনা লগ্নে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। আজকে সেগুলো অতি সংক্ষিপ্ত আকারে, যেহেতু নতুন ভাইয়েরা আসছেন, ভলিউম পুরো দেওয়া হয়েছে, ভলিউম পুরো দেবেন। ঠিক করতেছে, ভলিউম দেন পুরোটা। প্রিয় ভাইয়েরা, সূরা মাইদাতুল শব্দের অর্থ কি আমরা বলেছিলাম, কারো মনে আছে? দস্তরখান। আয়াতটির শানে নজুল সম্পর্কে, সূরাটির শানে নজুল সম্পর্কে আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এবং এই সূরার একদম শেষে, অর্থাৎ 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকেই সূরাটির নাম রাখা হয়েছে। সেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন তার জাতির খাবারের জন্য। সেখান থেকেই মায়েদা নামটি আসছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈসা আলাইহিস সালামের সেই দোয়াটি, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আনজিল আলাইনা, আপনি আমাদের উপর প্রেরণ করুন, নাজিল করুন, আমাদেরকে দেন। মাইদাতাম মিনাস সামা, আকাশ থেকে খাবার পরিপূর্ণ দস্তরখান। এই যে মায়েদা, এই মায়েদা থেকেই সূরাটির নাম মাইদা রাখা হয়েছে। সূরার শুরুতে রব্বুল আলামিন আমাদের চুক্তি, আমাদের ওয়াদা পরিপূর্ণ করার কথা বলেছেন। আমি শুরু থেকে একটু টেনে আসতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য চতুষ্পদ প্রাণী হালাল। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যাখ্যা দিলেন। চতুষ্পদ প্রাণীর মধ্যে গরু, ছাগল, মহিষ, বেড়া, এগুলো যেমন চতুষ্পদ, কুকুরও কিন্তু চতুষ্পদ প্রাণী। বিড়াল, শিয়াল, চিতাবাঘ বা এ ধরনের ভাগ, সিংহ সবই চতুষ্পদ প্রাণী। আল্লাহ বললেন, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য চতুষ্পদ প্রাণী হালাল করা হয়েছে। তো এই আয়াতের মাঝে সব চতুষ্পদ প্রাণী ঢুকে যায়। আমরা এই আয়াতের তাফসীর বিভিন্ন আয়াত দিয়ে করে কোন কোন চতুষ্পদ প্রাণী খাওয়া যায় তার একটা বিবরণ দিয়েছিলাম। যেমন বলেছিলাম, আল কোরআন পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 1 থেকে 5, সূরা আল আনআম, সামানিয়াতা আজওয়াজ, 8 শ্রেণীর প্রাণী। চতুষ্পদ প্রাণীর মধ্যে 8 শ্রেণীর প্রাণী। মিনাদ দানি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন, ভেড়া পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, ছাগল নারী এবং পুরুষ 4টা হলো। ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকর ইসনাইন, গরু 7 এবং যেটা মহিলা গরু। উটের ক্ষেত্রেও 2টা, এই হলো 8টা। এই আয়াতের ব্যাখ্যা বলেছিলাম। এরপর আমরা আরো বলেছিলাম, আল কোরআন পারা নম্বর 14, পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 2, সূরা আন-নাহল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাহ ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ওয়াল খাইলা ঘোড়া, ওয়াল বিগালা খচ্চর, ওয়াল হামিরা গাধা, লিতারকাবুহা এগুলোর উপর তোমরা উঠো, আরোহণ করো, ওয়াজিনা এগুলোর তোমাদের সৌন্দর্যতার জন্য সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ঘোড়া খাওয়া যায়। দলিল দিয়েছিলাম গত সপ্তাহে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন আমরা ঘোড়া জবাই করতাম, খেতাম। এরপরে গাধার 2টা প্রকার, একটা হলো বাড়িতে পালিত গাধা, আরেকটি হলো বন্য গাধা। যেটা গৃহপালিত গাধা, বাড়িতে লালিত পালিত হয়েছে, সেটা খাওয়া যায় না, সেটা হারাম। আর যেটা বন্য গাধা, বন্যে লালিত পালিত হয়েছে, সেটা খাওয়া যায়। এরকম ভাবে আমরা আপনাদের সামনে 10 থেকে 11 শ্রেণীর প্রাণীর কথা উল্লেখ করেছিলাম যেগুলো খাওয়া যায়। এছাড়াও
পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নিদর্শন, হারাম মাস এবং কুরবানির জন্য নির্দিষ্ট যে প্রাণী, সেটা কুরবানির জন্য নির্দিষ্ট প্রাণী, যে প্রাণীর গলায় মালা পরায় দেওয়া হয়েছে সেই প্রাণী, এবং যারা আল্লাহর ঘরে হজ করতে এসেছে তাদেরকে তোমরা হালাল মনে করো না। এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নিদর্শন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শাআইরাল্লাহ বলতে এখানে মানাসিকুল হজ, হজ্জের যাবতীয় কার্যাবলীকে বোঝানো হয়েছে, এগুলোকে তোমরা হালাল মনে করো না। ওয়ালা শাহরাল হারাম, হারাম মাস, আমরা মাসের সংখ্যা বলেছিলাম 12টি, যে তথ্যটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা তওবায় উল্লেখ করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর কাছে মাস সমূহের সংখ্যা হলো 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস হলো হারাম মাস, যুলকাদা অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তা আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নিদর্শন, হারাম মাস, কুরবানির জন্য নির্দিষ্ট প্রাণী হাজিদের, এবং কুরবানির যেই প্রাণীর গলায় কালায়ে মালা পরিয়ে দেওয়া আছে সেটা, এবং ওই সমস্ত হাজি সাহেবগণ যারা আল্লাহর ঘরে হজ করার জন্য আসছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছে, তোমরা তাদেরকে হালাল মনে করো না। এই আয়াতে আল্লাহ 5টি কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা স্মরণ করিয়ে দিলেন, সেটা কি? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, ওই কওম, ওই জাতি অর্থাৎ মক্কার ওই মুশরিকরা যারা তোমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে ইবাদত করতে বাধা দিয়েছিল, তোমাদের সাথে শত্রুমি দুশমনি করেছিল, তাদের এই দুশমনি যেন তোমাদেরকে তাদের সাথে হিংসা করতে বাধ্য না করে। তারা হিংসা করেছে, তারা দুশমনি করেছে, কিন্তু তোমরা আনতা'তাদু, সীমা লঙ্ঘন করিও না, তোমরা তাদের সাথে হিংসা করার দরকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। মুসলিমরা নমনীয় হয়, মুসলিমরা উচ্চ শিষ্টাচারের অধিকারী হয়, কারণ মুসলিমদেরকে কেউ কষ্ট দিলেও তারা তাদেরকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফিয়া, নিশ্চয় আল্লাহ এমন বান্দাকে ভয় করেন, আত-তাকি, যে আল্লাহকে ভয় করে, আল গানি, যে মানুষের মুখাপেক্ষী নয়, আল্লাহর মুখাপেক্ষী, অখফি, এমন যে চুপে চাপে আল্লাহর ইবাদত করে, নিজের খুব জাহির করে না, প্রকাশ করে না। আল্লাহ এরকম বান্দাকে ভালোবাসেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রফিকুন, নিশ্চয় আল্লাহ সহনশীল, আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন নরম, ইউহিব্বুর রিফক, তিনি নরম আচরণ পছন্দ করেন, ভালোবাসেন। ওয়ায়ুতি আলার রিফক, যারা নরম মানুষ, ভদ্র মানুষ, আদব কায়দা সম্পন্ন মানুষ, আল্লাহ তাদেরকে এমন জিনিস দেন, মা লা ইউতি আলাল উনুফ, ওয়ায়ুতি আলার রিফক মা লা ইউতি আলাল উনুফ, তিনি যারা ভদ্রশীল, নম্র, তাদেরকে এমন কিছু দেন যেটা অন্য কঠিন, কঠোর প্রকৃতির মানুষ তাদেরকে আল্লাহ দেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফা'াহু আল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদা'াহু আল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হবে, সামনে চলে আসেন, সামনে চলে আসেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদুআ লিল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, সহনশীল হয়, সুন্দর আচরণের অধিকারী হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। ওমান তাকাব্বারা, আর যারা অহংকার করে, তাকাব্বুরি করে, অহমিকা প্রদর্শন করে, হঠকারী হয়, ওয়াদাআহুল্লাহ, তারা নিজেকে বড় মনে করলেও, তারা নিজেকে অনেক সম্মানের অধিকারী মনে করলেও আল্লাহ তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে ছেড়ে দেন। তাহলে যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন। আর যারা অহংকারী হয়, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। অহংকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহ নিজে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযা'নি মিনহুমা আযাবতুহু আও কামা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর মহানত্বতা, শ্রেষ্ঠত্বতা, বড়াই, মর্যাদা, সম্মান, এই সব কিছু হলো আমার ইজার। ইজার মানে লঙ্গি। ফামান নাযা'নি মিনহুমা, যারা অহংকার করবে, যারা এই চাদর নিয়ে টানাটানি করবে, আযাবতুহু, আমি আল্লাহ তাকে শাস্তি দেব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহনশীল হতে বলেছেন। যেমন দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 2, পারা 4 পৃষ্ঠা 10 লাইন নম্বর 2, সূরা আলী ইমরান। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, ওয়ালাউ কুনতা ফাযযান, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হন, আপনার অন্তর যদি কঠিন হয়ে যায়, রুক্ষবাসী আপনি হয়ে যান, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে আপনি কাউকে পাবেন না। আপনাকে সহনশীল হতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য সহনশীল, ভদ্রতা। দেখেন আরেকটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইবনে মাজার হাদিস, হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, যে আমি নবী তোমাদের 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের জিম্মাদারি, দায়িত্ব নিলাম। এই দায়িত্ব আমি নেইনি, আপনি নেননি, পৃথিবীর কোনো মানুষ নেননি। কারণ মানুষ নিলে বা অন্য কেউ নিলে সেখানে ধোঁকাবাজি করার সম্ভাবনা থাকতে পারে। আমরা মানুষ, কিন্তু এমন একজন মহাপুরুষ, এমন একজন মহান নবী, মহানবী, যিনি সকল নবীদের নেতা, আল্লাহর সবচেয়ে কাছের মানুষ, তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি আমি। আনা যাঈমুন বিবাইতিন ফি রাওয়াদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, যেই ব্যক্তি ঝগড়া করতে পারে, 2টা থাপ্পড় মারতে পারে, শাসন করতে পারে, ক্ষমতা আছে, কিন্তু এরপরও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে মারলো না। অর্থাৎ আপনাকে কেউ মেরেছে, আপনাকে কেউ ক্ষতি করেছে, আপনি এলাকার সবচেয়ে সম্মানী মানুষ, দোষ আপনার না, তারই দোষ। আপনি 2টা থাপ্পড় মারলে আপনার কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, আপনার হকদার, মারতে পারেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই লোকটা যদি না মারে, লিমান তারাকাল মিরা, যারা ঝগড়াকে ছেড়ে দেয়, মারে না, ওয়া ইন কানা মুহিক্কান, ঝগড়া করতে পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু করে নাই, আমি এই ব্যক্তির জন্য ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের উপকণ্ঠে একটা ঘরের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের উপকণ্ঠে একটি ঘরের দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি মারামারি করতে পারে, শাসন করতে পারে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু ক্ষমতা দেখায় না, আল্লাহর জন্য বিনয়ী হয়ে থাকে। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। ওয়াবিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, জান্নাতের মিডল পয়েন্টে, মধ্যভাগে একটা ঘরের দায়িত্ব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। কার জন্য? ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মিথ্যা কথা তো বলেই না, মজা করেও বলে না, ঠাট্টা করেও বলে না,
অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা কথা সত্যিকার অর্থ বলে না, কখনোই মিথ্যা কথা বলে না, এমনকি মজা করে ঠাট্টা করে মানুষ মিথ্যা কথা বলে না, মজা করলাম, এই মজা করেও মিথ্যা কথা যে ব্যক্তি বলে না, মিথ্যা একদম যে ব্যক্তি ছেড়ে দিয়েছে, আমি তার জন্য জান্নাতের মধ্যস্থানে একটা ঘরের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ, এবং জান্নাতের সবচাইতে উঁচু স্থানে, জান্নাতের একদম উঁচু চূড়ান্ত সীমায় ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি। লিমান হাসানা খুলুকাহ, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মারামারি করতে পারে, শাসন করতে বলেই না, ঠাট্টা করে মজা করেও বলে না, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থানে ওয়াদা করেছেন একটা ঘরের। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। আর যেই ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে, ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ চূড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই তিনটি আমল বেশি বেশি করি এবং আয়াতে যেটা বলছে আল্লাহ তোমরা সহনশীল হও, ভদ্র হও, আমরা সেই সহনশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজু ওয়ালাল জাহজারিয়্যু, রুক্ষবাসী, এমন ব্যক্তি যে তার কথায় মানুষকে কষ্ট দেয়, কঠোর কথা বলে, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর জুলুম করে মুখের মাধ্যমে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত থেকে, তার জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, যে হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না, জবান দিয়েও কাউকে কষ্ট দেয় না, এই হলো প্রকৃত অর্থে মুসলিম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এই আয়াতে আমরা যেটা পেলাম সেটা হলো সহনশীল হতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, সহনশীল হওয়া। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও না নিয়ে যদি ধৈর্য ধারণ করা হয়, সেটা আল্লাহ তাআলা বলছেন। আল কোরআন পারা নম্বর 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরা আন-নাহলের শেষের আয়াত। আল্লাহ বলছেন, শেষের আগের আয়াত, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। এর আগের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি। এই আয়াতটার সাদে নজুল হচ্ছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, যখন 70 জন মুসলিম শাহাদাত বরণ করলেন সাহাবীরা। তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নাম কি বলেন তো? কে? মাশাআল্লাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু। তাকেও শহীদ করা হয়, শহীদ করে ছেড়ে দেওয়া হয় না, তার কলিজাটা পর্যন্ত চিবিয়ে ফেলা হয়। হিন্দা নামে একটা মহিলা, পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে, তার কলিজা পর্যন্ত চিবিয়ে ফেলে হাত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব কষ্ট পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও এরকম প্রতিশোধ গ্রহণ করব। সাহাবীরা চিন্তা করলেন, আমরাও এরকম প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি। যদি প্রতিশোধ নিতে চাও, তারা যতটুকু করছি এতটুকু করতে পারো, তাদের চেয়ে বেশি না, কিসাস করো। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি প্রতিশোধ না নেও, সবর করো, এই ধরনের কলিজা চিবিয়ে না ফেলো, এরকম শাস্তি না, ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এটা তোমাদের জন্য আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, কত শান্তির ধর্ম। ইসলাম আমাদেরকে শান্তির কথা শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা, পরের আয়াতের তাফসীর, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। অনেকে নতুন আসছেন, আমার কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, আল্লাহ বলছেন,
ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। ভালো সহযোগিতা কি হবে? ভালো কাজে হবে, তাকওয়ার কাজে হবে, পুণ্যের কাজে হবে। মন্দ কাজে কোনো সহযোগিতা হবে না। মন্দ কাজে যদি আপনি সহযোগিতা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যদি কেউ ভালো কোনো কাজ চালু করে, এই ভালো কাজ যত মানুষ করবে সেই মানুষগুলো করে যে নেকি পাবে, এই যে যিনি চালু করছেন, শুরু করেছেন, এই লোকটা সেই পরিমাণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ খারাপ কাজের পথ দেখায়, খারাপ কাজ করে, খারাপ কাজের সূচনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ক্ষেত্রে যিনি সূচনা করলেন, শুরু করলেন খারাপ কাজটা, ওই লোকটা গুনাহগার হবে। অনুরূপ আরেকটা হাদিস, এই হাদিসটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, কেউ যদি কাউকে ভালো কাজের সন্ধান দেখায়, আমি যদি আপনাকে একটা হাদিস শোনাই, এই হাদিসটা আপনি শুনে আরো 1000 মানুষ যদি শুনে আমল করে, 1000 মানুষ আমার কাছ থেকে শুনে আমল করে যে নেকি পাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই পরিমাণ নেকি আল্লাহ আমাকেও দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, মুসলিম শরীফের হাদিস, মেশকাতে আসছে, হাদিস নাম্বার 158 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, কেউ যদি হেদায়েতের দিকে দাওয়াত দেয়, ভালো কাজে দাওয়াত দেয়, তার এই হেদায়েত গ্রহণ করে মানুষ যেই পরিমাণ নেকি পাবে, ওই যে যিনি দাওয়াত দিয়েছেন বক্তা সাহেব, উনি সেই পরিমাণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান দাআ ইলা দালালাতিন, আর কেউ যদি ভ্রষ্টতা, মূর্খতা, জাহিলিয়াতের দিকে, মিথ্যার দিকে, সঠিক ইসলামের দিকে কাউকে দাওয়াত না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার এই দাওয়াতে যত মানুষ পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হয়ে যে গুনাহ করবে, ওই যে বক্তা সাহেব, তিনি ভুল পথে দাওয়াত দিয়েছেন, ইচ্ছা করে জেনে শুনে বুঝে, ইচ্ছা করে জেনে শুনে বুঝে। আমি যদি আপনাকে মিথ্যা হাদিস শোনাই, মিথ্যা হাদিসের উপর আমল করে যেই পরিমাণ অন্যায় গুনাহ আপনি কামাই করবেন, সেই পরিমাণ অন্যায় আমি বসে বসে পেয়ে যাব। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে, সীমালঙ্ঘনের কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি তোমরা আল্লাহকে ভয় না করো, তোমাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, বাড়িতে থাকো আর গাড়িতে থাকো, জলভাগে থাকো আর স্থলভাগে থাকো, মানুষের সামনে থাকো আর লুকায়ে থাকো, পৃথিবীর যেই প্রান্তেই থাকো, আল্লাহকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানা, তোমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে ফেলো। তামহুহা, তাহলে যেই খারাপ কাজটা করেছো, ওই খারাপ কাজটাকে ভালো কাজ ডেকে দিবে। খারাপ কাজ হয়ে গেলেই একটা ভালো কাজ করে ফেলো, ভালো কাজ তোমার খারাপ কাজকে আবৃত করে ফেলবে, ডেকে ফেলবে। সুবহানাল্লাহ। যে কথাটি আল্লাহ নিজেও বলেছেন, আল কোরআন পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 13, 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, 8-9 নম্বর লাইন, সূরা হুদ। আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ইন্নাল হাসানাত, জেনে রাখো, তোমাদের পুণ্যের কাজ, নেকির কাজগুলো, ইউযহিবনাস সাইয়্যাত, তোমাদের পাপগুলোকে মিটিয়ে দেয়, মুছে দেয়। তোমাদের ভালো কাজগুলো মন্দ কাজকে ডেকে দেয়, মিশিয়ে দেয়। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, তো এই জন্য সবসময় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা সকলে ইমানদার, তাই না? ইমানের একটা পরিচয় আছে, আপনারা জানেন কিনা জানি না। ইমানের একটা পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় আছে। একটা পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। আমি দুটি পরিচয় বলছি। প্রথম পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন, ইমানদার কারা। এই তথ্যটি আপনারা পাবেন কোরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইন, এর ভিতরেই পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 16, লাইন নম্বর 3। মুমিন কারা, তাদের পরিচয় আল্লাহ তুলে ধরছেন। কারা মুমিন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, এক, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার, এটা আল্লাহর কোরআন, এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা আল্লাহর কথা, অন্তর কেঁপে যায়, তারা হলো মুমিন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2, যখন তাদের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমান বেড়ে যায়। 3 নম্বর, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ। 4, الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 4 নম্বর, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, পরিবারকে পড়তে বলে, সমাজে প্রতিষ্ঠা করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আমি যেই টাকা দিয়েছি সেই টাকা থেকে আল্লাহর পথে খরচ করে। খেয়াল করেন, 1, মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কথা বললে অন্তর কেঁপে যায়। 2, মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহর আয়াত এত সুন্দর, আল্লাহর কোরআন এত সুন্দর, ঈমান বেড়ে যায়। 3, মুমিন হলো তারা যারা সব সময় আল্লাহর উপর ভরসা করে। 4, মুমিন হলো তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে। 5, মুমিন হলো তারা যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো আসল মুমিন। সুবহানাল্লাহ। আসল মুমিনদের জন্য আল্লাহ কি রেখেছেন? আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আসল মুমিনদের জন্য আল্লাহ 1 নম্বর পুরস্কার, তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন, তাদের ক্ষমা। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য সম্মানিত রিজিক আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের পরিচয় সম্পর্কে বলছেন 2টা কথা মনে রাখবেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। 2টা কথা, ইদা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ করার পরে তোমার মন যদি ভালো লাগে, খারাপ কাজ করার পরে মনে যদি কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। ভালো কাজ করেই যাচ্ছেন, মনে শান্তি পান না, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে সব করেন, মনে শান্তি পান না, আপনি মুমিন হতে পারেন নাই। খারাপ কাজ করেই যাচ্ছেন, মনে কষ্ট লাগে না, আপনি দিন রাত অন্যায়
জবাই করেন কিন্তু মনে কষ্ট লাগে না, বুঝতে হবে আপনি মুমিন হতে পারেন নাই। তাহলে ভালো কাজ করার পরে মনটা যদি ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আজকে মাগরিবের পরে পূর্ব নতুন হাসননগর জামে মসজিদে বসে আমার রব আমাকে 70 বছরের যে জীবনটা দিয়েছেন সেখান থেকে অনলি 1 ঘন্টা সময় ব্যয় করেছি, মনটা ভালো লাগতেছে, তাহলে আপনি মুমিন। পূর্ব নতুন হাসননগর জামে মসজিদে আসছেন বা যেখানে যে কোনো ভালো কাজ করেছেন, আপনার মনে কোনো শান্তি পাচ্ছেন না, কিন্তু আপনি এখনো মুমিন হতে পারেন নাই। এই জন্য আল্লাহর নবী আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য 5টা। 1, আল্লাহর কথা শুনলেই মন কেঁপে উঠবে, দিল কেঁপে উঠবে। 2, কোরআনুল কারীম শুনলে ঈমান বেড়ে যাবে। 3, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে, কারো উপর ভরসা করবে না। 4, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। 5, যারা নিজেদের অর্থ থেকে খরচ করবে, এরা হলো মুমিন, আল্লাহ বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কাজ করলে যদি মন খুশি হয়, খারাপ কাজ করলে যদি মনে কষ্ট পাও, তাহলে তুমি মুমিন, অন্যথায় তুমি মুমিন নও। প্রিয় ভাইরা, এরপর আয়াতে আমরা চলে যাচ্ছি আজকের তাফসীর। এর আগে আমরা একটু টাচ দিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই আয়াতে তাফসীর আমরা করি, তারপর আমরা আমাদের মূল আয়াতে চলে যাব, যেটা আমাদের তাফসীর। কয়েকজন ভাই নতুন আসছেন, এই জন্য রিপিট করলাম। আল্লাহ তাআলা বলছেন আমাদের জন্য কোন কোন প্রাণী হারাম, আল্লাহ ঘোষণা করছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে, শূকরের গোশতকে হারাম করা হয়েছে। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যেই কারো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় সেই প্রাণীকে হারাম করা হয়েছে। আল্লাহর নাম ছাড়া অন্য যার নামে জবাই করবেন, পীরের নামে করেন, গাউসের নামে করেন, কুতুবের নামে করেন, হুজুরের নামে করেন, বুজুরের নামে করেন, আল্লাহর নবীর নামেও যদি করেন কুরবানি, সেটাও শিরিক হবে। কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। জবাই করতে হবে আল্লাহর জন্য। 4, 5 নাম্বার, ওয়াল মুনখানিকা, মুনখানিকা মানে যেই প্রাণী শ্বাস আটকে মারা গেছে, শ্বাস রুদ্ধ হয়ে মারা গেছে, এই প্রাণী খাওয়া যাবে না। 5, 6, ওয়াল মাউকুযা, একটা গরুকে পিটায় মেরে ফেলছে, এই প্রাণীও খাওয়া যাবে না। ওয়াল মুতারাদ্দিয়া, একটা প্রাণীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, পড়ে মারা গেছে, এই প্রাণী খাওয়া যাবে না। ওয়াল নাতিহা, 2টা গরু ঝগড়া লেগেছে, একটা আরেকটাকে গোদা মেরে ফেলেছে, যেটা মারা গেছে সেটা খাওয়া যাবে না। ওয়ামা আকালা সাবউ, হিংস্র প্রাণী যাকে খেয়েছে সেটা খাওয়া যাবে না। ওয়ামা যুবিহা আলা নুসুব, মূর্তির নামে, প্রতিমার নামে যেটাকে জবাই করা হয়েছে সেটাও খাওয়া যাবে না। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, বিভিন্ন মূর্তির নামে যে গোশত বন্টন করা হয়েছে সেটাও খাওয়া যাবে না। এবার খেয়াল করেন, 1, মৃত প্রাণী হারাম, খাওয়া যাবে না। 2, রক্ত হারাম, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। 3, শূকরের গোশত হারাম, চিরন্তন হারাম, খাওয়া যাবে না। 4, আল্লাহ ছাড়া অন্য যেই কারো নামে জবাই করা হবে সেটা হারাম, খাওয়া যাবে না। 5, যেই প্রাণী শ্বাস আটকে মারা গেছে, শ্বাস রুদ্ধ হয়ে মারা গেছে, সেই প্রাণী খাওয়া যাবে না। 6, যেই প্রাণীকে পিটিয়ে মেরে ফেলেছেন, আঘাত দিয়ে মেরেছেন, সেই প্রাণী খাওয়া যাবে না। 7, উপর থেকে, ছাদ থেকে হোক আর পাহাড় থেকে হোক, উপর থেকে ধাক্কা দিয়ে কোনো প্রাণী এমনিতেই পড়ে যদি কোনো প্রাণী মারা যায়, সে প্রাণী খাওয়া যাবে না। 8, 2 প্রাণী ঝগড়া লেগে একটা আরেকটাকে গোতা দিয়ে মেরেছে, যেটাকে গোতা দিয়ে মেরেছে সেই প্রাণী খাওয়া যাবে না। 9, ওয়ামা আকালা সাবউ, হিংস্র প্রাণী যাকে খেয়েছে সেটা খাওয়া যাবে না। 10, ওয়ামা যুবিহা আলা নুসুব, প্রতিমার নামে, লাত, মানাত, উজ্জা, হুবল, যে মূর্তির নাম কোরআন মাজিদে আসছে, মক্কার মুশরিকরা যে সমস্ত মূর্তির নামে জবাই করত, এই সমস্ত মূর্তির নামে কেউ যদি জবাই করে সেটাও খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মধ্যে পাইলাম কোনগুলো খাওয়া যাবে, কোনগুলো খাওয়া যাবে না। কোনগুলো খাওয়া যাবে? ভেড়া ভেড়ি, ছাগল খাসি, গরু ষাঁড়, উট পুরুষ উট না মহিলা উট, এ হলো 8 প্রকার। এরপরে ঘোড়া, এরপরে বন্যে
যেই সমস্ত গাধা পালিত হয়েছে, গৃহপালিত নয়, বন্য গাধা, এগুলো খাওয়া যায়, এগুলো আল্লাহ চতুষ্পদ প্রাণীর মধ্যে হালাল করেছেন। মহিষকে আল্লাহ হালাল করেছেন, এরকম আর কিছু আছে। আর যেগুলো হারাম করেছেন সেগুলো বললাম। প্রিয় ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون। আজকে কাফেররা তোমাদের ধর্ম থেকে নিরাশ হয়ে গিয়েছে, ইসলাম থেকে কাফেররা আজ নিরাশ হয়ে গিয়েছে। ফালা তাখশাউহুম, সুতরাং কাফেরদেরকে ভয় করার কোনো কারণ নেই। ওয়াখশাউনি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এরপরে গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ নাযিল করেছেন, যেটা আজকের আলোচনা। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল-ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম, তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম ইসলাম, তোমাদের দিনকে আজকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। আল্লাহ বলছেন, الدين عند الله الإسلام। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এরপর আল্লাহ বলছেন, وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি আল্লাহ চয়ন করলাম। দুইটা কথা আজকের দিনে, তিনটা কথা। আজকের এই দিনে কাফেররা নিরাশ হয়ে গিয়েছে, সুতরাং কাফেরদেরকে ভয় করার কোনো কারণ নেই। আজকের এই দিনে তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়ত পেয়ে 63 পর্যন্ত যেই দিনের জন্য দিন রাত পরিশ্রম করেছেন, রক্ত ঝরিয়েছেন, ঘাম জড়িয়েছেন, মাতৃভূমি ছেড়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, শত্রু হয়েছেন মানুষের কাছে, যেই দিনের জন্য আজকে সেই দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। 3 নম্বর কথা, আমি তোমাদের জন্য ইসলামকে নির্দিষ্ট করে দিলাম, ইসলাম তোমাদের জন্য পছন্দ করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যা, কোরআনুল কারীমের 3 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, সুতরাং আজকের পর থেকে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন খুঁজবে, ফালাই ইউকবাল মিন, তার সেই দিন ধর্ম আল্লাহ কখনো কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া যেই দিন তোমরা গ্রহণ করতে চাইবা সেটাই তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ছাড়বে। প্রিয় ভাইরা, আগের আয়াতের একটা তাফসীর ছুটে গেছে, সেটা হলো একটা চতুষ্পদ প্রাণী, গরু, মনে করেন কুরবানির গরু কিনেছেন, কুরবানির গরু জবাই করেছেন, জবাই করার পরে দেখেন ভিতরে একটা বাচ্চা আছে, বড় বাচ্চা। এই বাচ্চাটার হুকুম কি? এটা খাওয়া যাবে কিনা? এই বাচ্চাটার বিধান কি? বুঝেন নাই। কুরবানির জন্য সার কিনতে গেছেন, সার পান নাই, ভালো একটা গাভী পেয়েছেন, ওই লোকের টাকা দরকার, মিথ্যা কথা বলে বিক্রি করেছে, বাড়িতে এনে জবাই করেছেন। ঈদের দিন সকালে দেখেন বড় একটা বাছুর বাচ্চা বেরিয়ে আসছে এবং মারা গেছে বাচ্চাটা। এটার হুকুম কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাকে বলে ব্রণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, নানহারুন নাকা, মাঝে মধ্যে আমরা উট জবাই করি, ওয়ানাযবাহুল বাকারা, এবং গরুকে মাঝে মধ্যে আমরা উটকে নহর করি। উটের ক্ষেত্রে কিন্তু জবাই হয় না, উট দাঁড়ায় থাকে, এদিক থেকে ছুরি ঢুকায় দেয়, নহর বলে এটাকে, নহর। গরু যেরকম করে জবাই করে এরকম না। আমাদের মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে এমনিতে উটের গোশত বাজারে কিনতে গেলে 35 রিয়াল লাগে। 35 রিয়াল মানে বাংলাদেশে প্রায় 700 টাকা কেজি, প্রায় 700 টাকার মতো। তো আমরা কিছু বাঙালি ছাত্ররা একসাথে মিলে বড় উট কিনে নিয়ে আসি কম টাকা দিয়ে, দেখা যায় 15 রিয়াল 16 রিয়াল, বাংলাদেশের 300 টাকা দিয়ে মানে কেজি পার পিস পাওয়া যায়। তো আমরা উট নিয়ে আসি। তো উট যে জবাই করে, উট দাঁড়িয়ে থাকবে, ওর গলা দিয়ে শুধু ছুরি দিয়ে আঘাত করবে, রক্ত পরে সে
তার জীবন বেরিয়ে যাবে। তো সাহাবী বলতেছে আল্লাহ নবী নানহারুন নাকা ওয়া নাযবাহুল বাকারা, আমরা উটকে নহর করি এবং গরুকে জবাই করি, ওয়া নাজিদু ফিহি, এবং সেখানে গিয়ে দেখি আমরা সেখানে বাচ্চা আছে, উটের বাচ্চা পাওয়া যায় বা গাভীর বাচ্চা পাওয়া যায়। আনুলকিহি আম নাকুলু, আমরা কি সেই বাচ্চাটা খেয়ে ফেলবো? জবাই করার পরে যে মরা বাচ্চাটা পাওয়া যায় এটা খেয়ে ফেলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুলুহু ইন শিতুম, তোমাদের যদি রুচি হয় ওটা খাওয়ার জন্য খেতে পারো, ওটা হালাল। ফা ইন্না যাকাতাহু যাকাতা উম্মিহি, কারণ ওই যে উটের ভিতরে যে বাচ্চা পাওয়া গেছে, গরুর ভিতরে যে বাচ্চা পাওয়া গেছে, যদিও এটা মারা পাওয়া গেছে, ফা ইন্না যাকাতাহু যাকাতা উম্মিহি, ওই উটকে জবাই করা মানে তার বাচ্চাকে জবাই করা, ওই গাভীকে জবাই করা মানে বাচ্চাকে জবাই করা। যেহেতু এক জবাইয়ের মাধ্যমেই তার মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, সুতরাং কুলুহু ইন শিতুম, তোমাদের যদি রুচি হয় তোমরা খাও। ফাইন্না যাকাতাহু যাকাতা উম্মিহি, কারণ গরুর ওই বাচ্চা মাকে জবাই করা যে কথা, তাকে জবাই করা একই কথা, কারণ মায়ের সাথে তার জীবনটা কানেকশন দেওয়া ছিল। আচ্ছা, পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। প্রিয় ভাইরা, একজন ইহুদি উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, উমর তোমাদের জন্য আল্লাহ কোরআনুল কারীমে এমন একটা আয়াত নাজিল করেছেন, এমন আয়াত যদি আমাদের জন্য আল্লাহ নাজিল করতেন বা আমাদের জন্য নাজিল করা হতো ওই সময়ে, লাত্তাখাযনা ঈদা, তাহলে আমরা একটা ঈদ, একটা দিনকে ঈদ হিসাবে, উৎসব হিসাবে গ্রহণ করতাম। তিনি বললেন কোন আয়াত? বলা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আরে এই আয়াত কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে, আমি ওমর সব জানি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতটা নাজিল হয়েছে দুই ঈদের দিন। দুই ঈদ মানে যেই দিনে নাজিল হয় সেই দিনটি ছিল শুক্রবার, যেই দিনে নাজিল হয় শুক্রবার, শুক্রবার আবার ঈদের দিন ছিল। এটা একটা রেওয়ায়েত, বর্ণনা। আরেক রেওয়ায়েতে আসছে যে এটা আরাফার, এটা স্পষ্ট আরাফার দিন, আরাফার দিন শুক্রবারের দিন এই আয়াতটি নাজিল হয়। পরের রেওয়ায়েতে আসছে আরাফার দিন শুক্রবারের দিন ঈদের দিন এই আয়াতটা নাজিল হয়। আরো কিছু বর্ণনা আসছে, যেমন এক বর্ণনায় আসছে যে এই আয়াতটি নাজিল হয় সোমবারের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন সোমবারের দিন, পৃথিবী থেকে বিদায় নেন সোমবারের দিন, মক্কা থেকে মদিনায় হিজরত করেন সোমবারের দিন, মদিনা থেকে মক্কায় ঢোকেন সোমবারের দিন, আল্লাহর রাসূলের উপর প্রথম নবুয়ত আসে সোমবারের দিন, এই আয়াতটি নাজিল হয় সোমবারের দিন। এমন একটা বর্ণনা আসছে। কেউ কেউ বলছে বর্ণনাটি দুর্বল, আবার কেউ কেউ বলছে বর্ণনাটি সবল। এটা তাফসীর আপনাদেরকে শোনালাম। এখন গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই যে আপনাদের সামনে যে তাফসীরটা করতেছি, এটার নাম হলো তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির, তো তাফসীর ইবনে কাসির হলো তাফসীর জগতে গ্রহণযোগ্য তাফসীরগুলোর একটা তাফসীর। এই যে আয়াত, এই আয়াত একটা মুসলমান, একটা মুমিনের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, সুতরাং দ্বীনের মধ্যে অতিরিক্ত কোনো কিছু ঢোকানোর প্রয়োজন নেই, দ্বীন থেকে কোনো কিছু কমানোর প্রয়োজন নেই, দ্বীনের মধ্যে অপব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীনের মধ্যে সব কিছু পাওয়া যায়, তোমরা দ্বীন থেকে খোঁজো, পেয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো দুর্বোধ্য বিষয় থাকে তাহলে সেই ক্ষেত্রে ইজমাউ আস-সাহাবা, সাহাবীদের ইজমা আছে, উম্মতের ইজমা গ্রহণযোগ্য হবে। আমাদেরকে প্রথমে ফিরে যেতে হবে এই কোরআনুল কারীমের দিকে। এটা মোবাইলে আছে, আসল কোরআন নিয়ে বসে নাই। প্রথমে ফিরে যেতে হবে কোরআনুল কারীমের দিকে। আপনার জীবনের সব বিষয়ে আপনি প্রথম ফিরে যাবেন কোরআনুল কারীমে, আপনার জীবনের সব বিষয়ে আপনি ফিরে যাবেন হাদিসের দিকে। কোরআনে পেয়েছেন আলহামদুলিল্লাহ, হাদিসে পেয়েছেন আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসে পাননি। সাহাবীদের কোন আমলে পেয়েছেন আলহামদুলিল্লাহ, সাহাবীদের কোন আমলে পাননি। তাবিঈদের কোন আমলে পেয়েছেন আলহামদুলিল্লাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুন করনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ সাহাবী, তাবি, তাবে তাবিঈ, এই যুগগুলো হলো শ্রেষ্ঠ যুগ। প্রিয় ভাইরা, এই যুগের মানুষ
মানুষ ছিলেন, তারা মিথ্যা কথা বলতেন না, তাদের থেকে সঠিক দিন পাওয়া যেত। তাহলে আমরা কোরআনের দিকে ফিরে যাব, হাদিসের দিকে ফিরে যাব, সাহাবীদের আদর্শের দিকে ফিরে যাব। এরপরে যদি আধুনিক দুর্ভোগ্য কোনো জিনিস আসে, যেমন অনেকে বলে বিকাশ ব্যবসা হাবিজাবি, এইগুলো সবগুলোর সমাধান কোরআন মাজিদে পাওয়া যায়। প্রিয় ভাইরা, এরপরে যদি কোনো বিষয় জটিল মনে হয়, সেই ক্ষেত্রে উম্মত যদি ইজমা হয় কোনো বিষয়ে, তাহলে সেটা হতে পারে। কিন্তু কোরআনে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে, সাহাবীদের আদর্শের মধ্যে স্পষ্ট আছে, এরপর যদি আপনি একটা দুর্বল হাদিসের উপর বলেন এটার উপর উম্মতের ইজমা হয়েছে, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। স্পষ্ট কোরআনে পাওয়া যাচ্ছে, হাদিসে পাওয়া যাচ্ছে, সাহাবীদের আদর্শে পাওয়া যাচ্ছে স্পষ্ট। এরপরে ওই বিষয়টা যদি দুর্বল কোনো হাদিস দিয়ে কারো কাছে প্রমাণিত হয়, কোনো ইমামের কাছে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু উচিত নয় দুর্বলটার দিকে দৌড়ানো, বরং কি উচিত? উচিতের কথা আল্লাহ বলে দিয়েছেন। দেখুন দুইটা জিনিস, 1 নম্বর কোরআন কারীমের 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন জিনিসে, কোন বিষয়ে তোমাদের মাঝে ইখতিলাফ হলে, দ্বন্দ্ব হলে, অমুক বলে এইটা, তুমুক বলে এইটা, সেই ক্ষেত্রে তোমরা কোরআন আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটাই আমাদের উচিত, এটাই আমাদের আদর্শ, আমাদের অনুসরণীয় ইমাম, আমাদের অনুসরণীয় শ্রদ্ধাভাজন, ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদা সম্পন্ন ইমাম যারা ছিলেন, ইমামে আজম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, তাদের প্রত্যেকের বক্তব্য, প্রত্যেকেই কথা বলে গিয়েছেন যে তোমরা যখন বিশুদ্ধ হাদিস পাবে, তোমরা যখন সহি কোনো বক্তব্য পাবে, জেনে রাখো সেটাই আমার মাযহাব। ইমামে আজম, আমার আপনার প্রাণপ্রিয় ইমাম ইমামে আজম রহিমাহুল্লাহ, ইবনে আবিদিনের হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, ইবনে আবিদিনের হাসিয়া 1 নম্বর খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, ইমামে আজম তিনি বলেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। পৃথিবীর মানুষ, ওহে পৃথিবীর মানুষ, ওহে আমার ছাত্ররা, আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তোমাদেরকে দর্তহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, পৃথিবীর কোনো প্রান্তে যদি আমার কথার বিপক্ষে, পৃথিবীর কোনো প্রান্তে যদি আমার ফতোয়ার বিপক্ষে একটা বিশুদ্ধ হাদিসও পাও, তাহলে তোমরা আমার কথা গ্রহণ করো না, বিশুদ্ধ হাদিসের কথা কবুল করো। এটা আমার প্রাণের ইমাম ইমামে আজম বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার আপনার প্রাণের ইমাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছেন বাহরুর রায় 6 নম্বর খণ্ড, বাহরুর রায় 6 নম্বর খণ্ডে এই তথ্যটি আপনারা পাবেন। তিনি বলেছেন তার শাগরিদদেরকে, ছাত্রদেরকে, লা ইয়াহিল্লু লি আহাদিন, কোন ব্যক্তির জন্য হালাল নয় আইয়াখুযা বিকাউলিনা, আমার কথা দিয়ে ফতোয়া দিয়ে দিবে, মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি না জানবে আমি কথাটা কোত্থেকে বলেছি। ইমামে আজম তিনি তার ছাত্র, ইমামে আজমের সবচাইতে কাছের ছাত্র, গ্রহণযোগ্য ছাত্রের নাম হলো আবু ইউসুফ রহিমাহুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দেয়। দেখেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার ছাত্র আবু ইউসুফকে বলছে, আবু ইউসুফ, জি উস্তাদ বলেন, আবু ইউসুফ ওয়াইহাক, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার দুর্ভোগ তোমার জন্য ধ্বংস। কেন উস্তাদ এই বদদুয়া কেন, এই কথা কেন বলছেন? ইমাম আবু হানিফা বললেন লা তাকতুব কুল্লাম্মা তাসমাউ মিন্নি, আমি ইমাম আবু হানিফা যা বলি তুমি যে সব লিখে রাখো, ব্যাপারটা কি? আমি যা বলি তুমি সব লেখো, ব্যাপারটা কি? তুমি কি জানো না আমি একজন মানুষ, ফাইন্নি ক্বাদ আরা রায়াল ইয়াউমা, আমি আজকে এক সিদ্ধান্ত দিব, এক ফতোয়া দিব, কালকে যদি দেখি আমার ফতোয়া হাদিসের সাথে সাংঘর্ষিক, আতরুকহু গাদা, আমি নিজেই আমার ফতোয়া ফেলায় দিই, নিক্ষেপ করি, তাহলে তুমি আমার সব মাসআলা লেখো কেন? সুবহানাল্লাহ, এক একটা কথা, আল্লাহু আকবার। আমি এই জন্য মাঝে মধ্যে বলি
ইমাম, আমার প্রাণের ইমাম, আমার আপনার প্রাণের শ্রদ্ধাভাজন ইমাম, ইমামে আজম রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। ইমামে আজমের একটা বক্তব্য যদি আমার আপনার জীবনে ফিটিং করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এক একটা বক্তব্যর দাম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকা দিয়েও কিনতে পারবেন না। এক একটা বাক্যের দাম এত বেশি। বর্তমান সমাজে আজকে মুসলিমদের মাঝে যেই হানাহানি চলছে, মারামারি চলছে, দাঙ্গা হাঙ্গামা চলছে, মুসলিমদের মধ্যে ইখতিলাফ চলছে, দ্বন্দ্ব চলছে, একজন আরেকজনকে দেখতে পারে না, ভালোবাসে না, দূরে সরে যায়। এই সব দুর্বুদ্ধতা, এই সব বিপদ দূর হয়ে যাবে, সব ইখতিলাফ দূর হয়ে যাবে আমার প্রাণের ইমাম, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আপনি খালি ফিটিং করেন কি, যদি কোনো বিশুদ্ধ হাদিস পাও, মারামারি করা দরকার নাই, সেটাই আমার মাযহাব। আমি ইমাম আবু হানিফার নির্দিষ্ট কোনো মাযহাব, এটাই আমার মাযহাব, এটা মানতে হবে, না মানলে তুমি গুনাহ হবে। এই কথা আমি বলে যাইনি, আমি বলেছি আমি একজন মানুষ, আমি জনগণের উপকার করার চেষ্টা করেছি। সাধারণ মানুষের জন্য আমি প্রায় 84,000, সুবহানাল্লাহ, সাধারণ মানুষের জন্য ইমামে আজম প্রায় 84,000 মাসআলা ইস্তিনবাত করে গিয়েছেন। একটা মাসআলা ইমাম আবু হানিফা বলে যাননি আমার এই মাসআলাটা 100% মানতে হবে, না মানলে তুমি কাফের হয়ে যাবে, কথা বলে যাননি। বরং আমার আপনার প্রাণের ইমাম এই কথা বলে গিয়েছে যে আমার কথা দলিল নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দলিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, হুজ্জাতুল্লাহিল বালিগা একটা কিতাবের ঘটনা না বললেই নয়। ইমাম আবু হানিফা এবং তার ছাত্র রাহিমাহুমাল্লাহ দুজনের বক্তব্য। ছাত্র ইমাম আবু হানিফাকে বলছে, ওস্তাদ জি বলো। বললেন যে ইদা কুলতা কওলান, আপনি যখন কোনো মাসআলা বলবেন, ও কওলুকা ইখালিফু কিতাবাল্লাহ, আপনার মাসআলা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা কি করব? ইমামে আজম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে জবাব দিলেন, শোনো, আমি যখন কোনো মাসআলা বা কোনো ফতোয়া দিব, আমার মাসআলা যদি কোরআনের বিপক্ষে যায়, উতরুকু কওলি লিকাউলিল্লাহ, আল্লাহর কথার সামনে আমার কথা নিক্ষেপ করো, ছুঁড়ে মারো। সুবহানাল্লাহ। ছাত্র আবার প্রশ্ন করলেন, ওস্তাদ। ইমাম আবু হানিফা বললেন, জি বলো। ছাত্র বললেন, ইদা কুলতা কওলান, আপনি যখন কোন ফতোয়া দিবেন, কোন বক্তব্য দিবেন, কোন মাসআলা দিবেন, ও কওলুকা ইখালিফু খবরার রাসূল, আপনার সেই বক্তব্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা কি করব? ইমামে আজম প্রাণের ইমাম তিনি জবাব দিলেন, শোনো, উতরুকু কওলি লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কথার কাছে আমি ইমাম আবু হানিফার কথার কোনো দাম নাই। আমার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরুদ্ধে যায়, সেই কথা নিক্ষেপ করো, ফেলে দাও, আমার কথার কোনো দাম নেই। ছাত্র আবার প্রশ্ন করলেন, উস্তাদ। ইমাম আবু হানিফা বললেন, জি বলো। ছাত্র বললেন, ইদা কুলতা কওলান, আপনি যখন কোনো ফতোয়া দিবেন, ও কওলুকা ইখালিফু খবর সাহাবী, আপনার কথা যদি সাহাবীর কথার সাথে সাংঘর্ষিক হয় তাহলে আমরা কি করব? ইমামে আজম বললেন, উতরুকু কওলি লিকাউলি সাহাবা, সাহাবীর কথার সামনে আমি ইমাম আবু হানিফার কথার কোনো মূল্য নেই। আমার কথা যদি সাহাবীর কথার সাথে সাংঘর্ষিক হয়, আমার কথা তোমরা নিক্ষেপ করো। ছাত্র খুব চালাক, প্রশ্ন করতেই থাকলেন। শেষ 4 নম্বর প্রশ্ন করলেন, ওস্তাদ। বললেন, জি বলো। বলল যে আপনি যদি ইদা কুলতা কওলান, আপনি যদি কোনো ফতোয়া দেন, ও কওলুকা ইখালিফু খবরাত তাবিঈ, আপনার ফতোয়া যদি তাবিঈর কথার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি করব? ইমাম আবু হানিফা বললেন, হুম রিজালুন ওয়া নাহনু রিজালুন, হুম রিজালুন ওয়া নাহনু রিজালুন, আরে তাবিঈ যেই যুগের মানুষ, আমিও সেই যুগের মানুষ। তাবিঈর কথার যেমন দাম আছে, আমার কথারও তেমন দাম আছে। সুবহানাল্লাহ। ইমামে আজম ইমাম আবু হানিফা আল্লাহর কথার বিরুদ্ধে যদি কোনো কথা চলে যায়, কোনো মাসআলা চলে যায়, বলছেন নিক্ষেপ করো। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার নবীর কথা তার সাথে আমার কথার যদি মিল না থাকে, আমার কথা নিক্ষেপ করো, ছুঁড়ে ফেলো। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর নবীর কোন সাহাবীর কথার সাথে আমার ইজতিহাদ, আমার ফতোয়া যদি মিল না থাকে, আমার কথা নিক্ষেপ করো। 4 নম্বর
মেম্বারে এসে বলছেন যে আমি একজন তাবি বা তাবা তাবিঈ, আর এরাও তাবি, তাদের কথা যেমন নিবা আমার কথাও তেমন নিতে পারো, কারণ আমরা একই যুগের মানুষ। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার এক একটা কথা বর্তমান মুসলিম সমাজের, মুসলিম উম্মার এখন যে কঠিন অবস্থা, মুসলিমদের মাঝে যে মনোমালিন্য, মুসলিমদের মাঝে যে মনের কষ্ট, মুসলিমদের মাঝে দ্বীনের যে বিভ্রান্তি শুরু হয়েছে, আপনারা দেখেছেন কিনা? গতকাল আমি দেখলাম ফেসবুকে বাংলাদেশের ফরিদপুর জেলায় একটা মসজিদ না মাদ্রাসা যেন ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, খান খান করে দেওয়া হয়েছে। এরকম শুধু ফরিদপুর নয়, কিশোরগঞ্জে একটা মসজিদ আল্লাহর ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে, বরিশালে একটা মসজিদ আল্লাহর ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। এই যে আপনাদের হবিগঞ্জ, মাধবপুর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াতেও একটা মসজিদের উপর বহুবার আক্রমণ এসেছে। আমি বলতে চাচ্ছি, আমি এজন্য প্রায় বলি, এই দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে যদি 3 জন খাঁটি হানাফি থাকে, তাহলে আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক একজন হব। এই বাংলাদেশের মাটিতে 3 জন খাঁটি প্রকৃত হানাফি যদি থাকে, প্রকৃত 3 জন ইমাম আবু হানিফার অনুসারী কেউ যদি থাকে, তাহলে আমি মাহবুবুর রহমান একজন। কারণ ইমাম আবু হানিফা বলছে বিশুদ্ধ হাদিস হলো আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলছেন আল্লাহর কথার বিরুদ্ধে, রাসূলের কথার বিরুদ্ধে, সাহাবীর কথার বিরুদ্ধে আমার কথা চলে গেলে সেই কথার কোনো দাম নাই, ফেলে দাও। আমি ইমাম আবু হানিফাকে 100-এর মধ্যে 100% শ্রদ্ধা করি, সম্মান করি, এভাবেই আমি চলি। বিশুদ্ধ হাদিসই আমার মাযহাব, বিশুদ্ধ হাদিসই আমার আপনার ইমাম আবু হানিফার মাযহাব। এই বিশ্বাস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মসজিদ ভাঙ্গা দূর হয়ে যাবে, মাদ্রাসা ভাঙ্গা দূর হয়ে যাবে, মুমিনদের মাঝে মনোমালিন্য দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা, কেন এই মনোমালিন্য? আমি শতদিন বলেছি, নাবির নিচে যারা হাত ধরে যারা নামাজ পড়ে, তাদের নামাজ হয়ে যায়। পৃথিবীর কোন মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে না। যারা নাবির নিচে ধরে নামাজ পড়ে, এদের নামাজ হবে না, এই ফতোয়া কোনো বেটা দিতে পারে না। যারা বুকের উপর হাত ধরে নামাজ পড়ে, এদের নামাজ হয়ে যাবে। পৃথিবীর কোন মুফতি সাহেব তাদের নামাজ হবে না, ফতোয়া দিতে পারে না। যারা রফুল ইয়াদাইন করে, এদের নামাজ হয়ে যাবে। পৃথিবীর কোন বিদ্বান তাদের নামাজ হবে না, ফতোয়া দিতে পারবে না। যারা রফুল ইয়াদাইন করে না, এদের নামাজ হয়ে যাবে। পৃথিবীর কোন বিদ্বান ফতোয়া দিতে পারবে না। যারা রফুল ইয়াদাইন করে না, এদের নামাজ হবে না। যারা জোরে আমিন বলে, এদের নামাজ হয়ে যাবে। যারা বলে না, এদের নামাজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই সমস্ত বিষয় সুন্নত মুস্তাহাব বিষয়। সুন্নত মুস্তাহাব নিয়ে মুসলিমদের মাঝে বাড়াবাড়ি করে, দলাদলি করে হিংসা বিদ্বেষ করা উচিত নয়। দেখেন আশ্চর্য, হিংসা বিদ্বেষ করা হারাম, হিংসা বিদ্বেষ করা হারাম। হিংসা থাকলে জান্নাতে যাওয়া যায় না। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নাম থেকে আল্লাহ কিছু মানুষকে আনবেন। আল্লাহ বলেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান। আরে যারা জাহান্নামে আছে, এদের অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকলে তাকে নিয়ে আসো। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, দান করে যারা খোটা দেয়, এরা, এই সমস্ত লোক জান্নাতে যাবে না। যাদের অন্তরে হিংসা আছে, এরা জান্নাতে যাবে না। আমি দুঃখিত, আপনাকে বোঝাতে পারছি না। হিংসা করা হারাম, হিংসা করা হারাম। আরে মুসলিমে হিংসা করা আরো কঠিন হারাম। আর নামাজে বুকে হাত ধরা, উপরে ধরা, নিচে ধরা সুন্নত। জোরে আমিন বলা, আসতে বলা সুন্নত। সুন্নত নিয়ে মারামারি করে আজকে আমরা হারামে লিপ্ত হচ্ছি। আফসোস, কিভাবে আজকে আমরা মুসলিম সমাজকে বোঝাবো? আসুন না আমরা সকলেই হিংসাকে বর্জন করে এক প্ল্যাটফর্মে এসে কোরআনুল কারীমের সেই আয়াত আবার স্মরণ করিয়ে দিচ্ছি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। আজকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং এই ইসলামের মাঝে, দ্বীনের মাঝে নতুন কোনো কিছু ঢোকানোর অবকাশ নেই। আমি আপনি ইচ্ছা করে, জোর করে, রাজনৈতিক পাওয়ারে বা শরীরের পাওয়ারে, যে কোনো পাওয়ারে আমরা ইসলামের মাঝে নতুন কিছু ঢোকাতে পারি না। ইসলাম সে আরাফার ময়দানে, তাফসিরে আসছে, ইবনে কাসিরের তাফসির, এই আয়াত নাজিল হওয়ার 81 দিন,
এই আয়াত নাজিল হওয়ার 81 দিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই আমার ইবনে কাসিরের তাফসীর বলছি, এই আয়াত নাজিল, এই সূরা নাজিল হওয়ার পরে আর কোনো হালাল হারামের বিধান আসে নাই। সুতরাং সূরা মায়েদার মধ্যে যে হালাল আসছে সেই হালাল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যেটা হালাল ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত সেটা হালাল থাকবে। আল্লাহ এবং তার রাসূল যেটা ফরজ ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত সেটা ফরজ থাকবে। আল্লাহ এবং তার রাসূল যেটা মাকরু, অপছন্দনীয়, নিকৃষ্ট, নোংরা ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত সেটা এইভাবেই থাকবে। আমি এবং আপনি কোনো হালাল হারাম ঢোকাতে পারি না, আমি এবং আপনি কোনো ফরজ অজিব ঢোকাতে পারি না, আমি এবং আপনি কোনো মাকরু মন্দবকে ঢোকাতে পারি না। সুতরাং কি করে আমরা বলতে পারি এই কাজ করা ফরজ, অথচ ফরজ আল্লাহর নবী করেন নাই? উমুক ধরা ফরজ, এই করা ফরজ, এই ফরজ কাজ তো আল্লাহর নবী করেন, আল্লাহর নবী করে দিয়ে যাননি, আপনি করবেন কি করে? প্রিয় ভাইরা, আপনারা আমার প্রাণের ভাই, আপনাদেরকে মন থেকে শ্রদ্ধা করি। একটা হাদিস বলে আজকে আমি প্রশ্ন উত্তরে যাব, আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। 3 মিনিট সময় দেন, 3 মিনিট। হাদিসটি আপনারা পাবেন, এই হাদিসটি আপনারা পাবেন সহিহ বুখারীর 7352, 7352, অর্থাৎ 7352 নম্বর হাদিস। বুঝতে পারছেন নাম্বারটা? আজকে গিয়ে হাদিসটা আপনারা মিলাবেন, আমার কথাটা ঠিক আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা জিতাহাদাল মুজতাহিদ, যখন কোন মুস্তাহিদ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তাদের সকলের উপর রহম করুন, আল্লাহর নবী বলছেন, যখন কোন মুস্তাহিদ হোক সে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ওনারা যখন কোনো বিধান নিয়ে ইস্তিহাদ করবে, ভালো করে বুঝবেন, ইসলামের কোনো বিধান নিয়ে 4 ইমাম সহকারে যারা আছেন, এরা যখন কোনো ইস্তিহাদ করবে, গবেষণা করবে, মাসআলা বের করবে, আল্লাহর নবী বলছেন, ইন আসাবা ফালাহু আজরান, তার ইস্তিহাদ যদি ঠিক হয়, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাদের গবেষণা যদি ঠিক হয়, ফালাহু আজরান, তার জন্য 2টা নেকি। ওয়া ইন আখতা, আর যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল ইজতিহাদ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে ভুল করে, ফালাহু আজরুন, তাহলে তাদের জন্য 1টা নেকি। একটু খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে মুসলিম উম্মাকে মেসেজ দিয়ে গেলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, আমার কোনো ভুল নাই, আমি ভুল করি নাই, আমাকে নিয়ন্ত্রণ করেছেন স্বয়ং আল্লাহ, শরীয়তের বিষয়ে আমি নবী মুহাম্মদ কোনো ভুল করে যাইনি। পৃথিবীর মানুষ শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে পৃথিবীতে যত মানুষ আসবে, যত ইমাম আসবে, যত মুস্তাহিদ আসবে, ইজতিহাদ করতে গিয়ে তারা যদি ভুল করে 1 নেকি, সঠিক করলে 2 নেকি। এবার আপনি বলেন, ইমাম আবু হানিফার সব কথাই যদি ঠিক হতো, তাহলে আল্লাহর নবী কেন বললেন ভুল হলে 1টা নেকি আর সঠিক হলে 2টা নেকি? এই কথা প্রমাণ করে, এই বাক্য প্রমাণ করে, পৃথিবীতে যত ইমাম ছিলেন, আছেন, আসবেন, পৃথিবীতে যত ইমাম ছিলেন, আছেন, আসবেন, কিয়ামত পর্যন্ত কোন ইমাম ভুলের ঊর্ধ্বে নয়, কারণ তারা মানুষ, তারাও বলেছেন আমাদের ভুল হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 7352 নম্বর হাদিসে বলেছেন, ইমামরা ইজতিহাদ করতে গিয়ে তাদের ভুল হবে। আপনি যদি বলেন ইমাম আবু হানিফার কোনো ভুল নেই, তাহলে আল্লাহর নবীর কথা ভুল হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী কেন বললেন ভুল হলে 1 নেকি? ভুল হবে বলেই তো আল্লাহর নবী বলেছেন ভুল হলেও 1টা নেকি পাবে, আর সঠিক করলে 2টা নেকি। এই কথাই প্রমাণ করে এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি নেই, বুজুর্গ নেই, হুজুর নেই, ইমাম নেই, মুফতি নেই, মুহাদ্দিস নেই, হুজুর নেই, কোনো পীর নেই, মাশায়েখ নেই, গাউস নেই, কুতুব নেই, যারা ভুলের ঊর্ধ্বে। সবারই ভুল হতে পারে। যারাই কোরআন হাদিসে ইজতিহাদ করবে, এরা ভুলও করতে পারে, সঠিক করতে পারে। মনে হয় বোঝাতে পারি নাই, বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা? 2 নম্বর বিষয়, 2 নম্বর বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভুল হলে 1টা নেকি,
কিন্তু ভুলটা মানলে এক নেকি, এ কথা আল্লাহর নবী বলেন নাই। কারণ তারা ইস্তিহাদ করেছেন, গবেষণা করেছেন, তারা ইলমের জন্য সময় দিয়েছেন, এই জন্য তাদের জন্য একটা নেকি। কিন্তু ওই ভুল ফতোয়া যদি আপনি মানেন, আপনার একটা নেকি হবে, এই কথা আল্লাহর নবী বলেন নাই, বলছেন ইমামের জন্য। প্রিয় ভাইরা, আমরা আমাদের এক ভাইয়ের প্রশ্ন নেব, এরপর আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। জি, বসে সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি জি। সেটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেসব ভুল আছে, যেগুলো কোরআন এবং সুন্নাহর খেলাফ, এই ধরনের বিষয়গুলো যদি আমরা বাদ দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি অনুসরণ করি, তাহলে সেটা কেমন হবে? সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, অনেক খুশি হলাম। এটা শেষ করি, আর একটা প্রশ্ন পরে যাই, এটা শেষ করে নিই। হ্যাঁ, একটু আপনারা মনে রাখেন, জাযাকুমুল্লাহ। প্রশ্ন করবো একবার, আপনি তো এটা ভুলে যাবো, এই জন্য এটা করে নেই। আমাদের প্রিয় ভাই জাযাহুল্লাহু খায়রা বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আমওয়ালিক ওয়া সিহহাতিক প্রশ্ন করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি আমরা না বলে আমল করি, তাই না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রমাণিত ভুলগুলো যদি কেউ বাদ দিয়ে ইমাম আবু হানিফার সংকলিত মাযহাবের অনুসরণ যদি কেউ করে, ভুলগুলো বাদ দিয়ে, তাহলে আমরা সেই সুযোগ আছে কিনা? আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইর। আমি এখন পুরো বুঝতে পারছি। আমার ভাই বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ভুলগুলো বা যে ইস্তিহাদগুলো প্রমাণিত হয়েছে, এগুলো ভুল হয়েছে বা ইস্তিহাদ খাতা হয়েছে, সেগুলো বাদ দিয়ে আমরা যদি বাকিগুলো মানি, এতে কোনো সমস্যা গেছে? আল্লাহু আকবার। আমি স্পষ্ট ভাষায় বলি, যদি পৃথিবীর কোনো বিদ্বান এ কথা বলে ইমাম আবু হানিফা ভুলগুলো বাদ দিয়ে সঠিকটা মানা যাবে না, তাহলে আমি তার বিপক্ষে কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। অর্থাৎ আমি এই কথার পক্ষে 100%-এর মধ্যে যদি আরো বেশি পার্সেন্ট দেওয়া যায়, আমি সেই পার্সেন্টই আছি। এর চেয়ে সুন্দর কোনো কথাই হয় না, সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঠিক কথাগুলো 100% আমরা মানি, আলহামদুলিল্লাহ। আর এই জন্যে আমরা প্রকৃত হানাফি। আর যেগুলো ইজতিহাদে খতা হয়েছে সেগুলো আমরা মানি না। এটাই হলো আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আদর্শ। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভাইয়ের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর কোনো মুসলমানের কাছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসআলা সঠিক প্রমাণ হওয়ার পরে, কোরআন এবং সুন্নাহ দিয়ে সঠিক প্রমাণ হওয়ার পরে, সে যদি ওই মাসআলা না মানে, যদি বলে এটা আমি মানি না, আর ইমাম আবু হানিফার এই কথাটা রাহিমাহুল্লাহর কথাটা কোরআন এবং হাদিসের সাথে 100% মিল আছে, তাহলে তার ইসলামে থাকার কোনো সুযোগ নাই, সে মুসলিম থেকে বের হয়ে যাবে। কারণ এটা ইমাম আবু হানিফার কথা না, এটা সরাসরি আল্লাহর কথা, এটা রাসূলের কথা। ইমাম আবু হানিফা ইস্তিহাদ করেছেন, এইরকম নির্ভুল ইস্তিহাদ অনেক 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 রয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো যদি আমরা মেনে নেই, আমাদের মধ্যে শান্তি আসবে, কোনো সমস্যা নাই। আমি আপনার দলের মানুষ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো আমরা জানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্রদেরকে বলে দিয়েছেন, জি। যদি আমার কোনো কথা কোরআনের বিরুদ্ধে হয়, কোনো কথা যদি হাদিসের বিরুদ্ধে হয়, তাহলে ওটা তোমরা বাদ দিবে। এবং তার যথার্থ ছাত্র ছিলেন কারা? আবু ইউসুফ ছাত্র ছিলেন। মুহাম্মদ এরপর শাফি। আমরা অনেক জায়গায় দেখি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি সহিহ হাদিস পাওয়ার পর এটা বাদ দিয়েছেন। কিন্তু আমরা এখন এসে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোন জায়গায় ভুল করেছেন আর কোন জায়গায় ভুল করেছেন? সুন্দর প্রশ্ন করেছেন আমাদের ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আরেকটি প্রশ্ন, সেটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার কাছের যে, ফয়সালা কে করবে? হ্যাঁ, এবং তার কাছের যে ছাত্র আছে, একদম কাছের ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যুগে যুগে আরো যুগে যুগে আরো অনেকে ছিলেন, জাযাকাল্লাহ খাইর। এখন দেখা যাচ্ছে একটি মাসআলা নিয়ে সহিহ হাদিস নিয়ে দুজনই ইখতিলাফ করেছে, দুটাই সহিহ। ইমাম আবু হানিফারটাও সহিহ আছে, হাদিস দুটাই আসছে, নফল ইবাদত। আর ইমাম শাফিরটা বা মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ওনারটাও সঠিক আছে। ভালো করে বুঝবেন, এখানে কথা হলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আবু ইউসুফ মুহাম্মদ রহিমাহুল্লাহ, তাদের যে হাদিস, তারা যে ইখতিলাফটা করেছেন, ইখতিলাফের পক্ষে তারা যদি দুজনেই সহিহ হাদিস নিয়ে আসে, এই দুইটার যে কোনো একটা মানলেই কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ সেই নাকি পেয়ে যাবে। এটাই হলো ইসলামের সৌন্দর্যতা। কিন্তু এটাই মানতে হবে ইমাম আবু হানিফারটাই ঠিক আছে, ওনারটা ঠিক নাই, এরকম বলা যাবে না, যদি হাদিস দুইটা সঠিক হয়। এক। দ্বিতীয় বিষয়, যদি দেখা যাচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আবু ইউসুফ মুহাম্মদ রহিমাহুল্লাহ দুজনেই দুই ধরনের ফতোয়া দিয়েছেন, এক ফতোয়া একদম আকাশ পাতাল ব্যবধান, এখানে খতা হয়েছে, ভুল হয়েছে। এটা একটা কথা বলি, আল্লাহ মাফ করুক, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আবু ইউসুফ মুহাম্মদ শাফি, মালিক
ভুল হয়েছে এ কথাটা বলা ঠিক নয়, এটা আমি ঠিক করি নাই, ভুল এ কথা বলা যাবে না, তারা অনেক সম্মানী মানুষ। কি বলতে হবে? তাদের ইজতিহাদে পদস্খলন হয়েছে, তারা সম্মানী মানুষ। আমি কথায় কথায় ভুল বলতেছি, ঠিক না। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল তারা যারা ছিলেন ওনাদের পদস্খলন হয়েছে। তাদের যে খতাগুলো হয়েছে অনিচ্ছায়, ইচ্ছায় নয়, মানুষ হিসাবে এই খতাগুলোর ক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল যেদিকে থাকবে সেদিকে যেতে হবে। বাইরের প্রশ্ন, এগুলো কে নির্ণয় করবে? এগুলো নির্ণয় গ্রহণযোগ্য আলিম যারা আমাদের সালাফ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক রাহিমাহুল্লাহ, তারা সবাই আমাদের সালাফ। এর পরবর্তী সালাফ যারা আসছে বা এর আগে যারা সালাফ ছিলেন, সালাফে সালেহীন, তাদের মাধ্যমে এটা নির্ণয় হবে। আরেকটা নির্ণয় হবে সরাসরি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কারণ এ কথাটা আমি বলি এজন্য, এমন বহু বিষয় আছিল, এখন যেমন দেখেন, আমরা যে কোনো একটা মাসলার জন্য গুগলে আরবিতে সার্চ দিলে সব মাসআলা চলে আসে, কে কি বলেছে সবার দলিল চলে আসে, আমরা সহজেই মাসলাগুলো পেয়ে যাচ্ছি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, মোহাম্মদ, আবু ইউসুফ রহিমাহুল্লাহ আজমাইন, তাদের সময়ে কিন্তু এরকম সিস্টেম ছিল না, এবং তাদের সময় এরকম অ্যাভেলেবেল কিতাবও ছিল না, লিখিত কিতাব খুব কম পাওয়া যেত। এবং তাদের সময় দেখা যাচ্ছে এরকম এলাকাভিত্তিক একজনের কাছে সব সহিহ হাদিস পৌঁছায় নাই। ইখতিলাফটা হওয়ার কারণ কিন্তু এইটাই, সৌদি আরবের গ্রহণযোগ্য একজন আলেম, ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের সাবেক প্রধান মুফতি শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ বলছেন যে ইখতিলাফগুলো হওয়ার গ্রহণযোগ্য কারণ এটাই, ওই সময় একজন ইরাকে, একজন শামে, একজন মিশরে, একজন ফিলিস্তিনে, একজন এক এক দেশে আছে, সকলের কাছে তখন এরকম কিতাবাদি অ্যাভেলেবেল পাওয়া যেত না। যাদের মুখস্থ যতটুকু ছিল সেই বিদ্যা অনুযায়ী তারা ইস্তিহাদ করেছে। এখন আমাদের সামনে আল্লাহ তাআলার ফজল ও করমে পৃথিবীর অনেক ইলম, হাজার হাজার লক্ষ লক্ষ বই মাকতাবায়ে শামিলের মাধ্যমে চলে আসছে। এখন যদি আমাদের গ্রহণযোগ্য যারা সালাফ, তারা যদি ইস্তিহাদ করে দেখেন যে না, একদম সম্পূর্ণ কোরআন বা সুন্নাহর সাথে কথাটা সাংঘর্ষিক, তাহলে আমরা সেই কথাটা বাদ দিয়ে আমরা অন্য কথাগুলো গ্রহণ করব। এটাই হলো ইমামদের প্রতি আমাদের 100% আনুগত্যের সীমারেখা এবং 100% আনুগত্য। আর যদি ভুল সঠিক সবই মানি, তাহলে এটা ঠিক হবে না। কারণ আমরা অনেকে বলি 4 মাযহাবই ঠিক আছে। কালকে আমাকে একটা বাচ্চা প্রশ্ন করেছে, আমি ওই মসজিদে নামাজ পড়তেছি, আমাকে বলতেছে আপনি যে হাত বারবার এমন করেন, আপনি কি বিশ্বাস করেন আল্লাহ একজন? আমি বললাম জি, আমি তো বিশ্বাস করি আল্লাহ একজন। তোকে বল বারবার আপনি হাত এমন করেন কেন? বললো বারবার আপনি হাত এমন করেন কেন? আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ একজন, তাহলে বারবার এমন কেন করেন? দেখেন এই আঙ্গুল ইশারা, একটু আঙ্গুল ইশারাটা নিয়ে ইমাম আবু হানিফা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উনি বলেছেন। ইমাম শাফি উনি বলছেন যতবার আল্লাহ শব্দ আসবে ততবার ওঠানো। এরকম ইখতিলাফ আছে। গ্রহণযোগ্য এখানে যেটা গ্রহণযোগ্য ফতোয়া আসছে সেটা হলো ইমাম আহমদ বিন হাম্বল, তার পক্ষে অনেকগুলো হাদিস নিয়ে আসছে। আবু দাউদে আসছে, তিরমিজিতে আসছে, মুসলিমে আসছে। যেমন আপনারা দেখবেন আবু দাউদের 889 নম্বর হাদিসটা দেখবেন যে সরাসরি যে বাক্যটি আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে এরকম বৃত্তাকার বানাতেন, বৃত্তাকার বানিয়ে ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা। ইউহাররিকু শব্দটা আরবি গ্রামার দিয়ে যদি তাকান, এটাকে বলে মুজারি। যারা আরবি গ্রামার পড়েছেন, মুজারি। আর মুজারি শব্দটা এটা প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, রানিং অর্থ দেয়। তার মানে আল্লাহ নবী ইউহাররিকুহা, তার হাতের আঙ্গুল নড়াচড়া করতেন, ওয়ায়াদউ বিহা, এবং এটার দ্বারা তিনি দোয়া করতেন। তো এখান থেকে ইমাম আহমদ বিন হাম্বল বলছে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা সহকারে যত দোয়া আছে, যতবার দোয়া আসবে ততবার হাতের আঙ্গুল তুলবে। এই দেখেন ইখতিলাফ। মোটামুটি এখানে গ্রহণযোগ্যতায় পড়ে গিয়ে লিখছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বা যেগুলো বলা হয়েছে এর মধ্যে এটা সবচেয়ে বেশি শক্তিশালী, যে যতবার দোয়া করবে ততবার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করবে। তো প্রিয় ভাইরা, এরকম ইখতিলাফ থাকে, আছে, তবে আমাদেরকে এগুলো মুস্তাহাব বিষয়, এগুলো তেমন কোনো কিছু হবে না, এগুলোতে কোনো কিছু হবে না। উত্তম অনুত্তম বিষয়, যে এটা করলে বেশি উত্তম হয়, এটা করলে কম, বা এটা একটু দুর্বল হাদিস, এটা খুব শক্তিশালী, এটা নিয়ে আমাদের মাঝে দরাদরি করার কোনো কারণ নেই। জি 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 ভাইজান। সাধারণ মানুষ যাদের বিভিন্ন পেশা যারা জড়িত আছে, জি, তারা কোরআন এবং সুন্নাহ সঠিক অনুসরণের জন্য তারা কি নিজেরাই কোরআন এবং সুন্নাহ থেকে অনুসরণ করবে, নাকি কোনো একজন আলেমের অনুসরণ করবে? জাযাকুমুল্লাহ খাইর। ভাই প্রশ্নটি একটু করে করলে ভালো হবে। আমি আপনার প্রশ্ন নিব ইনশাআল্লাহ, প্রয়োজন আজকে আপনার প্রশ্ন দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইর। ভাই প্রশ্ন হলো সাধারণ মানুষ, এত রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি চালক, যে নাম লিখ, যারা এই দিকে তাদের সম্পর্ক নাই, আচ্ছা ঠিক আছে, সবাই আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ 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 হ্যাঁ
ডাক্তার ইঞ্জিনিয়ার তাও তো তারা একটু পড়াশোনা জানে, তাও যদি তারা ওই কোরআন কারিমের বাংলা অনুবাদ পড়ে বা এখন অনেক বাংলা অনুবাদ বের হয়, সেগুলো পড়লে সে ডাক্তার ইঞ্জিনিয়ার সে কিছুটা হলেও বুঝবে। আমরা তাদেরকে একটু ইয়াতে রাখি, একদম দুর্বল যারা তাদেরকে নিয়ে এই কথা বলি। একদম রিক্সা চালক, ভ্যান চালক, গাড়ি চালক যারা নাম স্বাক্ষর করতে পারে না, এই লোকগুলো কি করবে? এই লোকগুলো কি নির্দিষ্ট একটা মাযহাবকে মানবে, মানে একটা মাযহাবের তাকলিদ করবে, নাকি সে কি করবে? সে তো এত বুঝে না। আলেম তো সে বুঝে, এটা সহি এটা সহি কিছু হলো বুঝে, সেই মানুষটা কি করবে? নাকি সে নিজে ইজতিহাদ করে একটা মাযহাব বানাবে? নাউজুবিল্লাহ, খালি ফেতনাই শুরু হবে। এই ক্ষেত্রে সমাধানটা কি? সমাধানটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল কোরআন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 2, আল্লাহ বলতে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যোগ্য আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করো যদি না জানো। তবে আলেমরা যেটা বলবে বিল বাইকিনাতি ওয়াজ জুবুর, আলেমদের কথা তোমরা দলিল প্রমাণ ডকুমেন্ট সহকারে গ্রহণ করো। তাহলে সাধারণ মানুষের উচিত হবে যোগ্য আলেমদের কাছে যাওয়া, এবং যোগ্য আলেমরা মন গড়া নয়, বিভিন্ন ফিকহি বিষয়ে আশ্রয় নিয়ে নয়, সরাসরি কোরআন এবং সুন্নাত যদি কোনো বিষয় পাওয়া যায় সেভাবেই তাকে ডিরেকশন দিবে এবং সে মানবে। 1 2 নম্বর বিষয়, সেই সাধারণ আলেমেও তো বাটপারি করতে পারে বা সে উল্টাপাল্টা করতে পারে, সে এখানে ফিতনা সৃষ্টি করতে পারে। এখন আমি বলি যে উদাহরণটা আমি সবসময় দিই, দুনিয়ার ক্ষেত্রে একজন রিক্সা চালক কিন্তু সবসময় সেই রিক্সা চালক থাকে না। অনেক সময় আল্লাহর ইচ্ছা সে বড়লোক হয়ে যেতে পারে। একজন রিক্সা চালক হঠাৎ করে যদি কোটিপতি হয়ে যায়, ঢাকার বসুন্ধরা যদি তাকে বলা হয় তোমাকে জায়গা দেওয়া হলো, এখানে বাড়ি করো। একটা বাড়ি করতে হলে আগে রাজুকে প্ল্যান আনতে হবে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুকের প্ল্যান লাগবে। রাজুকের প্ল্যান আনলে 2 লাখ টাকা লাগবে। একটা বাড়ি দাঁড় করাতে নিয়ে গেলে অন্তত পক্ষে 2-3 কোটি টাকা লাগবে। এই যে লোকটা যে নাম করতে পারে না, সরু সরাই রশিদের কি ক কিছুই পড়তে পারে না, আলিফ বাতাসা পড়তে পারে না, এই লোকটা বসুন্ধরা সিটিতে একটা বাড়ি করার জন্য জায়গা জাস্টিফাই করা, ইট জাস্টিফাই করা, এখানে কাজ চলবে কিনা জাস্টিফাই করা, এগুলো সে যদি করতে পারে, নিজের দিয়ে না মানুষ দিয়ে দৌড়াদৌড়ি করে 1 মাসের জায়গায় 10 মাস 1 বছর চেষ্টা করে সে যদি করতে পারে, আমার কথা হলো দুনিয়ার একটা বাড়ির জন্য সে যদি এত পরিশ্রম, এত সময়, এত মেধা, এত অর্থ, এত কিছু ব্যয় করতে পারে, তাহলে ওই যে জান্নাত, যেই জান্নাতে আমাকে আপনাকে সারা জীবন থাকতে হবে, ওই জান্নাতে যার জন্য আমি একজন রিক্সা চালক যে আমলগুলো করতেছি সেগুলোকে একটু গবেষণা করা দরকার নয়? সেগুলোকে রিসার্চ করা দরকার নয়? তার জন্য কিন্তু সময় ব্যয় করা দরকার নয়? অবশ্যই দরকার। সুতরাং আলা কুল্লি হাল প্রত্যেকের জায়গা থেকে জান্নাতের বাড়ির জন্য তাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে গিয়ে সে যদি কোনো ভুল আমল করে সেটা আল্লাহ ক্ষমা করবেন, এবং তাকে সঠিক আমলের জন্য খুঁজতে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। আল্লাহু তাআলা আলাম। জি আরেকটা প্রশ্ন হচ্ছে, জি আমাদের আসলাফরা আমাদের চেয়ে বেশি যোগ্য ছিলেন নাকি আমরা ওনাদের চেয়ে বেশি যোগ্য? জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করেছেন আমাদের আসলাফরা অর্থাৎ সালাফরা, জি বুঝতে পেরেছি, তারা কি বেশি আমাদের সেই যোগ্যতা সম্পন্ন নাকি আমরা? নিঃসন্দেহে তারা, নিঃসন্দেহে। যেমন দেখেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুমুল্লাহ, আরো অনেকে আছেন। যেমন দেখেন স্কলাররা, সৌদির স্কলাররা এখনো পর্যন্ত বলে যে পৃথিবীতে আজও পর্যন্ত ইবনে তাইমিয়ার মতো যোগ্য আলেম আসবে বলে কেউ জানে না, এবং কিয়ামত পর্যন্ত আসবে কিনা আল্লাহ ভালো জানেন। ইবনে তাইমিয়ার মতো বড় আলেম, কিভাবে সে বড় আমি একটু বলি। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ওই যুগে 661 হিজরিতে জন্ম, 728-এ মৃত্যু। কয় বছর হয় মাসুম ভাই? 661, 28, 65, 67 হবে, এরকম হবে। এই লোকটা এই 65-67 বছর বয়সে, কম্পিউটারের যুগ না কিছু যুগ নেই, ওই সময়ে প্রায় 2000 বই লিখিত আকারে জাতিকে উপহার দিয়ে গিয়েছেন। 2000 বই। শামসুদ্দিন আয-যাহাবী ইবনে তাইমিয়ার ছাত্র, উনি বলতেছেন যে আমি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার লিখিত গ্রন্থের সংখ্যা গণনা শুরু করলাম। প্রথমে 1000 পাইলাম, সুম্মা ওয়াজাদতু লাহু আইদান মুসান্নাফ আলফা মুসান্নাফাত উখরা, এরপরে খুঁজে আরো 1000 পেলাম। মোটামুটি ইবনে তাইমিয়ার লিখিত গ্রন্থের সংখ্যা প্রায় 2000। তাহলে একটা মানুষ 65 বছর 66 বছর বেঁচে থেকে ইসলামের উপর জাতিকে যদি 2000 বই উপহার দিয়ে যেতে পারে, উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক পরের। ইমাম আবু হানিফা 80 হিজরি, উনি 661 হিজরি, অনেক প্রায় 500 বছর 600 বছর পরে আল্লাহ তাকে ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে হয়তো বলবেন যে গাদা গাদা লিখিত হয়ে গেছে, যেমন অনেকে করে। আমাদের দেশের অনার্স মাস্টার্স যারা পড়ে
পড়াশোনা করে না, 50 পৃষ্ঠা 70 পৃষ্ঠা লিখতে হবে। আর্টসের ছাত্র, ওরা যা মন চা তা লিখে আসে, অনেকে গানও লিখে আসে বা গান লিখে আসছে, কি নাম্বার দিব নাকি, নাম্বার পৃষ্ঠা করে নাম্বার দিবে। তো আসলে ইবনে তাইমিয়ার লিখনিটা এরকম নয়, তার লিখনি এত ধারালো। একটা দৃষ্টান্ত দেখেন, ইরাক থেকে চিঠি লিখেছে ইবনে তাইমিয়ার কাছে ইরাকবাসী যে আকীদাগত দিক থেকে আমরা বিপর্যস্ত, বিপদে আছে, আপনি আমাদের জন্য কিছু লিখুন। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ জোহর থেকে আসর পর্যন্ত ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ইরাকবাসীদের আকীদার জন্য যে বইটা লিখছেন, সেই বইটার নাম হল আল আকীদা আল ওয়াসিতিয়া, যে বইটি বাংলাদেশের কওমি মাদ্রাসা সালাফি মাদ্রাসায় 2 বছরে পড়ানো হয়। এবার দেখেন, যেই লোকের লেখা এত ধারালো হয়, জোহর থেকে আসর পর্যন্ত একটা কয়েক পৃষ্ঠার বই লিখছেন, এই বইটা আমাদের বাঙালি মেধায় পড়তে সিলেবাসে 2 বছর সময় লাগে, তাহলে তার লেখা কত ধারালো ছিল, তিনি কত উন্নত মানের আলেম ছিলেন। সুতরাং আমাদের সালাফ সবাই, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, শাইখ বিন বাস, সালিহ আল উসাইমিন, তারপরে ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, এরা সবাই আমাদের সালাফ, সবাই সালাফে সালিহিন। তারপরে যারা আছেন সবাই যারা বিগত হয়েছেন যোগ্য আলেম, এদের ভিতরে আলহামদুলিল্লাহ যাদের কথা কোরআন এবং সুন্নাহর সাথে, বা যারা জাতির জন্য স্পষ্ট কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ফতোয়া দিয়ে গিয়েছেন, বর্তমান যুগের আলিমরা অন্তত এতটুকু তারা জাস্টিফাই করতে পারতেছে যে এটা কোরআন এবং সুন্নাহর সাথে মিশে, আলহামদুলিল্লাহ সেগুলো আমরা মানবো। আর যেগুলো কোরআন সুন্নাহর সাথে মিল নেই, সেগুলো আমরা না মেনে আমরা সহিটা মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জি, অনেক প্রশ্ন করে ফেলেছি। না কোনো সমস্যা নেই, প্রশ্ন করার অনেক কারণ আছে। জাযাকুমুল্লাহ খাইর। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যুগে যেসব উলামায়ে কেরাম আছেন, তাদের সামনে তো আপনি বলছেন যে মাকতাবায়ে শামিলের মাধ্যমে অনেক হাদিস আমরা পেয়ে গেছি। জি জি, এই সবগুলো হাদিস আসার পরে আমাদের কি ইজতিহাদের প্রয়োজন আছে, নাকি ইজতিহাদ ছাড়াই আমাদের চলে যাবে? সুন্দর প্রশ্ন করেছেন, এটা আরো চমৎকার প্রশ্ন। তাহলে কিন্তু এখানেও আচ্ছা, কেউ যদি ইজতিহাদ করে, তাহলে আরো অনেক প্রশ্ন আছে, আপনার এই প্রশ্নটা দিয়ে আমরা ওদিকে যাবো ইনশাআল্লাহ। পুরো প্রশ্নটা করে ফেলি। জি জি বলেন। যদি ইজতিহাদ করে, তাহলে কিন্তু ওই আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া ইজতিহাদ করলে সঠিক করার সম্ভাবনা থাকবে, ভুল হতে পারে, ভুল করার সম্ভাবনা থাকবে। হ্যাঁ। এখন আমরা দেখছি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইজতিহাদ করার পরে ওনার যদি ভুল করার সম্ভাবনা থাকে, তাহলে এই যুগে এসেও কেউ যদি ইজতিহাদ করে অবশ্যই ওনারও ভুলের সম্ভাবনা থাকবে। অবশ্যই দেখা যাচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণের ক্ষেত্রেও আমরা কোনো ভুলকে বাদ দিতে হচ্ছে, এবং বর্তমান যুগের উলামায়ে কেরামের অনুসরণ করে। প্রশ্নটা সংক্ষেপ করলে সুবিধা হবে, আমি বুঝতে পারতাছি। এখানে আপনি এখন মানে 2 কথাই বলেন, আপনার প্রশ্নটা 2 কথাই বলেন, সহজ হবে। ওনাদেরও কি ভুল করার সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ এখন তো আজানের সময় একটা প্রশ্নের উত্তর প্রশ্ন অন্তত আপনি এখন গ্রহণ করবেন এক একটা এদিক থেকে। আচ্ছা, আমার এখানে শেষ। জি জি, তাহলে ইজতিহাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বর্তমান যুগের উলামায়ে কেরামের ভুল করার সম্ভাবনা আছে। জি জি, তাহলে কেউ যদি সালাফ পূর্ববর্তীদের অনুসরণ করে এবং ভুলগুলো পরবর্তী উলামায়ে কেরাম বলে দেওয়ার কারণে সে বাদ দেয়, জি। ওদের অনুসরণ করা যাবে কিনা, নাকি আমরা সবাই বর্তমানের যাদের সামনে বেশি বেশি হাদিস আছে তাদের অনুসরণ আমরা কেবল করব? সুন্দর প্রশ্ন করেছেন ভাই, নিশ্চয়ই প্রশ্ন শুনেছেন আপনারা। আমি সরাসরি উত্তরে যাচ্ছি, সময় কম। উত্তর হলো, যারা সালাফ চলে গেছেন, অনেক আগের সালাফ, তারা আমাদেরকে যে ফতোয়াগুলো দিয়ে গিয়েছেন জাতির সামনে, এখন তাদের ফতোয়া আমরা এখন ইলমের বিস্তীর্ণতা বা বিভিন্ন উপকরণের কারণে আমরা দেখতে পাচ্ছি এটা সঠিক হচ্ছে, এটা বেঠিক হচ্ছে। এখন ভাইয়ের প্রশ্ন হলো, এখন যারা এটাকে জাস্টিফাই করতেছেন তাদেরও তো ভুল হতে পারে, তাদের ভুল হতে পারে। জি, এখানে 2টি বিষয়। এখন ইস্তিহাদটা চলবে কিনা? জি, আমাদের কথা হলো ইস্তিহাদটা যদি কোরআনের সরাসরি নস পাওয়া যায় আলহামদুলিল্লাহ, হাদিস পাওয়া গেছে নস আলহামদুলিল্লাহ, সাহাবীর কথা পাওয়া গেছে নস আলহামদুলিল্লাহ, এখানে কারো কোনো ইস্তিহাদ চলবে না। কোরআন হাদিস সাহাবীদের কথা পাওয়া গেছে, এখানে ইস্তিহাদ কি? ইস্তিহাদ সবাই ইস্তিহাদ করতে পারে, আমি বললাম কোরআন হাদিস সাহাবীর কথার উপর ইস্তিহাদ করতে পারে। তো ইস্তিহাদ যদি সরাসরি নসের বিরুদ্ধে যায়, নস স্পষ্ট নস এবারতের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আর যদি নসের বিরুদ্ধে না যায় তাহলে তার সেটা গ্রহণযোগ্য। আর যদি তার ভুলের কোনো অস্পষ্টতা থাকে, তাহলে আজও পর্যন্ত যারা স্কলার আছেন তারা একসাথে হয়ে তার ভুলটা ধরিয়ে দিলে জাতি যেটা শুদ্ধ সেটা মানবে। এটা হলো স্পষ্ট বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম। জি, এরপরে আর প্রশ্ন নিব না। জি 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 জি, সহজ একটু সহজ কথা হলো এটাই যে একজন মুসলিম
উচিত সেটাই যেটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। একটা ভুল ফতোয়া যদি আমরা 40 বছর মানি, আমরা জানি না, আমাদের আলেমরাই বলেছেন, এরপরে 40 বছর পরে যদি এটা আমাদের আলেমরা বুঝতে পারে যে না এটা আমাদের ঠিক হয়নি বা এটা আমাদের পদস্খলন হয়ে গিয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে ওটা ছেড়ে দিয়ে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর দিকে সরে যাওয়া, এটাই হলো ইতাআত, এটাই হলো আনুগত্য, এটার ভিতরে সফলতা আছে। আর যদি বলি না আমার বাপ দাদা করে আসছে, অমুক করে আসছে, অমুক হুজুরকে ভুল করতে পারে বা অমুক মাযহাবকে ভুল হতে পারে, এভাবে বললে আসলে শরীরটা পাওয়া যাবে না। সবাইকে আন্তরিক হয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। হ্যাঁ, কোরআন সুন্নাহ এবং সাহাবীদের আদর্শের মাঝে, তাবিঈদের মাঝে স্পষ্ট করে নস পাওয়া যাচ্ছে না, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপর এক হবে না। তখন সেই ক্ষেত্রে তারা যদি একসাথে একত্রিত হয়ে স্কলাররা বর্তমান যারা আছে এটা কোনো ফতোয়া দেয়, তাহলে এটা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, সেটা সঠিক, কোনো সমস্যা নেই। আর কোরআনে আছে, সরাসরি হাদিসে আছে, স্পষ্ট নস আছে, সাহাবীদের নস আছে, সেখানে যদি আপনি বলেন বা আমরা যদি বলি যে এটা অমুক হুজুরে বলে নাই বা এটা আমাদের মাযহাবে নাই, তাহলে দেখা যাচ্ছে আমরা মাযহাবকেই বেশি প্রাধান্য দিয়ে ফেলতেছি। কারণ এখানে কি তাদেরও ভুল হতে পারে, যেটি সহিহ বুখারীর 7352 নম্বর হাদিসের কথা বললাম। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, খুব খুশি হয়েছি, আরেকদিন কথা হবে, আপনাকে সময় দিতে পারলাম না বেশি। জাযাকুমুল্লাহু খাইরা। আমার অনেক ছাত্র ভাইরা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেধা বাড়িয়ে দেখ। জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। জি আঙ্কেল। আল বুখারীতে, জি সহিহ আল বুখারী, সহিহ আল বুখারীতে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নেই এমন কতিপয় বেদাত। খুব শর্ট উত্তর হ্যাঁ না দিলে এটা হয়তো আপনি সময়ের ভিতরে পারবেন না। যেমন বেদাতগুলি হচ্ছে মিলাদ, জি মাইক যুগে কোরআন খতম, জি মৃত্যু দিবসে কোরআন খানি, জি একাধিক লোক একসঙ্গে শব্দ করে কোরআন খতম, আচ্ছা খতমে তারাবি, উচ্চ স্বরে জিকির করা। প্রশ্নটা নিয়ে আসো আঙ্কেল, আমার মন থাকবে না, আমি একটা করে দেখিয়ে বলি যতটুকু পারি। ওনার কাছে দিয়ে দেন প্রশ্নটা, আমি একটা করে পয়েন্ট দেখিয়ে কথা বলি, মানে আমার সব মন থাকবে না। আর যেগুলো থাকবে ইমাম সাহেব একটা করে বলেন, আমি একটা শেষ করার একটা ইনশাআল্লাহ। এক নম্বরে মিলাদুন নবী না? জি আলহামদুলিল্লাহ, আমি সহিহ বুখারী বাংলাদেশে পড়েছি এবং এখনও আলহামদুলিল্লাহ মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে গত বছর আমাদেরকে সহিহ বুখারী পড়িয়েছেন। যিনি পড়িয়েছেন উনি মদিনায় জন্ম, মদিনার উস্তাদ, এবং বাংলাদেশে ওনার খুব কানেকশন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা যারা মদিনায় পড়তে চায় তার সুপারিশ লাগে। উনি গ্রহণযোগ্য মানুষ, একদম মসজিদে কুবা, রাসূল মসজিদে নববী আর কুবার পাশে ওনার বাড়ি, অনেক বড় মানের আলেম, আল্লাহ তাকে হেফাজত করুন। ওনার কাছে সহিহ বুখারী পড়েছি আলহামদুলিল্লাহ। আমার জানা মতে আমার পড়াশোনায় সহিহ বুখারীতে ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর কোনো হাদিস নাই। শুধু বুখারী কেন, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, লুলুল মারজান, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ সহকারে যত হাদিসের কিতাব আছে, আমার জানা মতে কোনো একটা হাদিসেও ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কোনো প্রমাণ নেই, কোরআনে কোথাও নেই। এমনকি বর্তমান যুগে যারা হক্কানি বা যোগ্য আলেম আমার জানা মতে আমাদের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আরও যারা আছেন তারাও এই ঈদে মিলাদুন নবীর বিপক্ষে, আমি যতটুকু জানি আমার জানা মতে। বাকি কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহয় ঈদে মিলাদুন নবী পালন করা এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না, এটা একটা বেদাত। এবং সৌদি আরবের ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড, যেখানে মদিনার সবচেয়ে বড় বড় আলেমরা আছেন, যাদের আলহামদুলিল্লাহ বুখারী মদিনার সবচেয়ে বড় আলেমদের একজনের কথা বলি, আব্দুল মুহসিন আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ, তার বয়স প্রায় 95 বছর। আমি বলেছি আলহামদুলিল্লাহ উনি রওজাতে নামাজ পড়ে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার সামনে দিয়ে এসেই উনি হুইল চেয়ারে বসেন, তার চোখ বন্ধ হয়ে গিয়েছে। যখন বুখারী পড়া হয় হাদ্দাসানা মুহাম্মদ, হাদ্দাসানা হান্নাদ, মুহাম্মদের বাবা কে, তার বাবা কে, হান্নাদের বাবা কে, তার বাবা কে, মুখস্থ বলে দিচ্ছে। সুবহানাল্লাহ, উনি বুখারী পড়াতে পড়তে এমন অবস্থা হয়েছে, চোখ বন্ধ হয়েছে, এখন সে বুখারী মুখস্থ আলহামদুলিল্লাহ বলতে পারে। এরকম যারা বড় বড় আলেম, এদেরকে নিয়ে একটা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ড আছে। এই ফতোয়া বোর্ডের ফতোয়া এটা একদম বেদাত, ঈদে মিলাদুন নবী বলতে কোনো কিছু নেই। আশা করি উত্তরটি পেয়েছেন, আল্লাহু তাআলা আলাম। জি এরপরেরটা সময় হলে যেগুলো হবে তাহলে পরে ইনশাআল্লাহ আমরা দেবো। আচ্ছা বলেন এরপর মাইক যোগে কোরআনুল কারীম পড়া। দেখেন কোরআনুল কারীম পড়া নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। এতে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম সে যে নিজে কোরআন শিখে মানুষকে শেখায়। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কোরআন পড়ো, এটা কিয়ামতের দিন
তার পাঠকের জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়াত শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ইয়া সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলক কেউ পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে, তার পাপ ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 804 নম্বর হাদিস, 805 নম্বর হাদিস, 811 নম্বর হাদিস, সহিহ বুখারীর 448 নম্বর হাদিস, তিরমিজির 2991 192 নম্বর হাদিস, অসংখ্য হাদিস কোরআন তেলাওয়াত সম্পর্কে। এগুলো বলার সময় হচ্ছে না, নাম্বারগুলো বললাম। তো কোরআন পড়তে হবে। এখন মাইক দিয়ে পড়া যাবে কিনা? মাইক দিয়ে না পড়াটাই ভালো, কারণ মাইক দিয়ে পড়তে গেলে কি হয়, কয়েকটা বিষয়। 1 নম্বর বিষয়, কারো ঘুমে রাতের বেলা যদি কেউ সাবি না পড়ে, দেখা যাচ্ছে কারো ঘুমে কষ্ট হতে পারে। কারণ কোরআনুল কারীম আপনি পড়েন, এটা জন্য আবার অন্যের কারো কানে পৌঁছালে বা তার ঘুম ব্যাঘাত হতে পারে, সে ফজর নামাজ না উঠতে পারে, এমন হতে পারে। দ্বিতীয় বিষয় যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, সেটা হলো একজন পেশাব করতেছে, একজন পায়খানা করতেছে, সেও কোরআনুল কারীম তার কানে এখানে আওয়াজ আসতেছে, এটা অন্যরকম দেখা যায়। আর এই জন্য মাইক দিয়ে কোরআনুল কারীম না পড়াটাই সবচেয়ে উত্তম। আল্লাহু তাআলা আ'লাম। জি, মাইক দিয়ে মানে খতম করা, এমনিতেই সাময়িকের জন্য 5 মিনিট 10 মিনিট 15 20 মিনিট, এটা সমস্যা নাই, কারণ আমরা তো ওয়াজ মাহফিল হয়, ঠিক আছে। আর এটা হারাম না কিছু, এটা উত্তম কথা বললাম আমি, আশা করি বুঝতে পেরেছেন। জি, মৃত দিবসে মৃত্যু দিবসে কোরআনুল কারীম পড়া সম্পর্কে দেখেন, সহিহ বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তি যারা মারা যাচ্ছে, মারা যাবে, অসুস্থ মুমূর্ষ, এদের কাছে গিয়ে কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে বলেছেন, পড়তেও বলে নাই, এই তুমি পড়ো। কারণ এটা বললে সে বলতো না আমি পড়বো না, কারণ তার তো সেন্স ঠিক নাই, সে এখন অসুস্থ, এ কথা বলেও ফেলতে পারে। তা আল্লাহ নবী বলছে লাকিনু, তুমি নিজে পড়ো, তাকে তালকিন দাও, নিজে নিজে পড়ো, সে পড়ে নিবে। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় সূরা ইয়াসিন পড়ে, কেউ কুরআন খতম করে, কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। আসলে প্রিয় ভাইরা, এগুলো মহাগ্রন্থ আল কোরআন, বিশুদ্ধ সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ এবং আমাদের সম্মানিত অনুসরণীয় ইমামগণ, প্রসিদ্ধ ইমাম 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, তাদের মাযহাবে আমি যতটুকু পড়াশোনা করেছি, এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না যে মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়বে অথবা মুমূর্ষু ব্যক্তির সামনে কোরআন পড়তে হবে, এরকম কোনো দলিল আমার জানা নেই। তবে আমি যতটুকু জেনেছি কোরআন হাদিস থেকে এটা নাই। এখন যদি কারো জানা থাকে সব দিতে পারেন। তবে আমি এতটুকু নিশ্চিত, কোরআন এবং হাদিসের কোথাও এরকম কোনো প্রমাণ নেই যে মৃত ব্যক্তির সামনে গিয়ে সূরা ইয়াসিন পড়তে হবে বা কোরআন পড়তে হবে। বরং এটা পাওয়া যায় বিশুদ্ধ হাদিস থেকে, অসুস্থ ব্যক্তি বা কাছে গিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। প্রিয় ভাইরা, এটাই সবচেয়ে উত্তম। দ্বিতীয় বিষয়, এই যে কোরআনুল কারীম পড়া হচ্ছে, এটা কি মৃত ব্যক্তি আর নেকি পাবে? এটা নেকি মৃত ব্যক্তি কিভাবে পাবে? যে পড়বে সে পাবে, যে পড়বে সে পাবে। তো এটা তো মৃত ব্যক্তি পাচ্ছে না বা সে পাবে না। হ্যাঁ, এখানে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান এখন না পড়ে বা আগে পড়ে, হ্যাঁ পড়তেছে, পরে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ আমি আপনার কালামের একটা পারা পড়েছি বা একটা খতম পড়েছি, এই কাজটা ভালো কাজ করেছি, আল্লাহ এই ভালো কাজের ওসিলায় আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। আমরা যে আগে ক্লাসে বলেছি যে 3 ভাবে ওসিলা করা যায়, তার মধ্যে আল ওয়াসিলাতু বিল আমাল আস-সালিহা, সৎ আমলের মাধ্যমে ওসিলা করা যায়। বুখারী শরীফের সেই হাদিসটা বলছিলাম, 3 ব্যক্তি গুহায় ঢুকলেন, আটকে গেলেন, পরে বলে দোয়া করলেন, মনে আছে আপনাদের? তো সুতরাং কেউ কোরআনুল কারীম পড়ে এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারে, হে আল্লাহ আমি কোরআনুল কারীম পড়েছি, এর ভালো কাজ করেছি আপনার সন্তোষের জন্য, এই ওসিলায় আপনি আমার বাবার কবর আযাব মাফ করেন, এটা হতে পারে। কিন্তু হুজুর ভাড়া করে নিয়ে আসা, যেটা আমাদের দেশে হয়, টাকা দেওয়া লাগে, টাকা না দিলে হুজুরের মন খারাপ হয়, এটা সেটা, এগুলো আসলে ঠিক না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি, তারপরে একাধিক লোক একসঙ্গে সশব্দে করে কোরআন খতম করে, এটা যেটা আপনারা বুঝেন, এটা আমাদের পুরান ঢাকা বংশালেও অনেক জায়গাতে আছে, আমি দেখেছি। ওই 5 জন করে নিয়ে যায়, দেখেন আল্লাহ মাফ করুক, 5 জন করে নিয়ে যায়। আমি এক সময় কাজগুলো করেছি, আল্লাহ আমাকে মাফ করুক। কারণ আমি যখন হিফজ শেষ করেছি, তুমি দাঁড়াও দ্রুত দাঁড়াও, আমি এই বাচ্চার মতো ছিলাম যখন হিফজ শেষ করেছি, বসো। হিফজ শেষ করে একদম ছোট, কিছুই বুঝি না কি, এক কথায় হিফজ শেষ করার পরে আমি মানে আমাদের মানে যেটা বলা হয় হানাফি মাযহাবের যে মাদ্রাসাগুলো আছে, ঠিক আছে, সেই সময় মাদ্রাসায় ভর্তি হয়ে আর কি, তাইসির জামাতে, এরপর মিজান পড়ি, এরপর নাহু পড়ি, নুরুল ইজা, ফিকুল মুয়াসসার, মুখতাসারুল কুদুরি, মোটামুটি আমি 5 বছর পড়াশোনা করেছি। মানে আমাদের হানাফি ভাইদের যে মাদ্রাসাগুলো আছে সেখানে আমি পড়েছি।
এরপর আমি অন্য সালাফি মাদ্রাসায় পড়াশোনা করেছি। যাই হোক, তো যারা বলতে চাচ্ছি, আমিও তখন সেগুলো করতাম। দেখেন কি কত বড় ধোঁকাবাজি, এই ধোঁকাবাজিগুলো আমরাও করেছি না বুঝে। আল্লাহ আমাদের মাফ করুক। তখন তো আমি প্রাপ্তবয়স্ক ছিলাম না, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করবেন, আমার তো বর্তমান শরীয়ত আসে নাই। বিষয়গুলো কি, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5 জন করে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়বে, বলবে খতম শেষ, বলবে খতম শেষ। একটা গরম গরম খাবার হবে, এক একজনের পকেটে 100-200 করে টাকা ঢুকাই দিবে, চলে আসতেছে বিরাট বড় একটা মোনাজাত ধরে। 1 নম্বর বিষয়, এই যে আমরা একসাথে পড়লাম, এভাবে পড়লাম, পড়া ভালো কাজ, পড়তে পারেন, কিন্তু খতমটা কি শেষ করতে পারলাম? শেষ করতে পারলাম না। 2 নম্বর, আপনি যে এভাবে একসাথে পড়তেছেন, এভাবে একসাথে পড়ে আরেকজনকে বক্সাই দিতেছেন, এরকম বক্সানোটা কি কোনো হাদিসে কোথাও পাওয়া যায়? কেউ করেছে না, এটাও কেউ করে নাই। তারপরে এই যে আপনি কোরআন খতমের পরে একসাথে দোয়া করতেছেন, সাহাবীরা কি বা আল্লাহ নবী বা তাবি বা ইমামরা কি কখনো এভাবে করেছেন যে একসাথে 5-7 জন মিলে কোরআন খতম করে হাত তুলে দোয়া করে আরেকজনের বক্সাই দিয়েছেন? না, এমনটা তারা করেন নাই। প্রিয় ভাইরা, তো এগুলো আমাদের করা উচিত নয়। এখানে অনেক ধোঁকাবাজি আসে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কেউ খতম করতে পারে না, কেউ পারে না। আমি হাফেজ, আমিও পারবো না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 5-7 জনে মিলে কোরআন খতম করা পারবে না। কি করে পারবে? যদি করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালানু, কোরআনের এমন কিছু পাঠক আছে যারা কোরআন পড়ে কিন্তু নেকি পাওয়া তো দূরের কথা, কোরআন তাদেরকে লানত করে, অভিশাপ করে। তাহলে সেটাই হবে। প্রিয় ভাইরা, এই জন্য কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, খতম যেভাবে করার সেভাবে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা কি আর প্রশ্ন নেব নাকি শেষ করে দেবো? জি, নামাজের সময় হয়ে গেছে, তাহলে আমরা এখন অনেকটা রয়ে গেছে। আচ্ছা, আগামীতে এটা হবে। আচ্ছা, যেমন সবাই ওরাত, সবাই মেরাজ, উরুস মাজারে কোরআন পাঠ করা। আচ্ছা, অনেক প্রশ্ন আছে। জি, মিলাদুন নবী, সুবহানাল্লাহ, তাবলীগি জামাত, বিশ্ব ইজতেমা, এইসব কি বেদাত কিনা, এটা একটা হ্যাঁ না বলে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এগুলো কালকে সময়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। ইনশাআল্লাহ সময়ে আজকে আমাদের অনেক ভাইরা আসছে, 1 মিনিট বসেন, সকলের জন্য মন থেকে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। একসাথে কোথাও একসাথে বসে আল্লাহর কিতাব পড়লে, দার্স ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, দার্স তাদরিস ক্লাস, কোরআন সুন্নাহর প্রশিক্ষণ হলে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঢেকে নেয়। যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা, এবং আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে তারা এই বিষয়ে আলোচনা করে। আমার এখানে তালিবুল ইলম ভাইরা আসছে, যে তালিবুল ইলম ভাইদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ফিল জান্নাহ। তোমরা যারা আসছো, তোমাদের পায়ের নিচে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাজনিহু আরওয়াতাহা আও কামা ক্বাল, ফেরেশতারা তাদের কি বলে, তাদের পাখাগুলো, ফেরেশতারা তাদের সম্মানিত নূরের পাখাগুলো তোমাদের সম্মানে বিছিয়ে দেন। আল্লাহ তোমাদের জান্নাতের পথ সহজ করে দেন। এই অবস্থায় কেউ মারা গেলে তোমরা শহীদি বরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খরাজা লি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। তোমাদের অনেক সম্মান, তোমরা আসছো, আল্লাহ তোমাদের জ্ঞান বাড়িয়ে দেখ, তোমাদের ইজ্জত বাড়িয়ে দেখ, তোমাদের মেধা বাড়িয়ে দেখ। আর আমার যারা অনেক ভাইরা আসছেন, অনেক ব্যবসায়ীরা আসছেন, আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করুক। অনেক থামেন অনেক মুরব্বীরা আসছেন, আল্লাহ তাআলা সকল মুরব্বীদেরকে নেক হায়াত দান করুন, সুস্থ রাখুন, সবল রাখুন। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এখানে আছেন, আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ, আমাদের আব্দুল হান্নান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ ওনাকে হেফাজত করুন, তাকে সংরক্ষণ করুন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আরো বেশি খেদমত নিন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও যারা আমাদের বক্তব্য শুনছেন, আল্লাহ সকলকে শুনে বুঝে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি মানুষ, আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমার কাছে বলবেন, আমাকে ক্ষমা করবেন। আরও পরিশেষে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়, কারণ আমি অনেক ছোট মনের একজন মানুষ। আরও একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো, আমি তোমাদের মতো ছাত্র যারা এখানে আসছে, তোমাদের মতো আমি একজন ছাত্র। আমি পড়াশোনা করি, তোমাদের কাছে বলি, আমার কোনো তথ্য যদি ভুল হয় আমাকে কেউ ধরিয়ে দিলে আমি তার জন্য দোয়া করব এবং সেটা সানন্দে গ্রহণ করব। প্রিয় ভাইরা, আগামীকালের জুমার খুতবার দাওয়াত দিচ্ছি। আগামীকাল আমাদের এই মসজিদে জুমার খুতবা শুরু হবে 12টা 30 মিনিটে। খুতবার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব, ইত্তিবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে অনুসরণের গুরুত্ব এবং জুমার দিনের গুরুত্ব, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি এবং প্রত্যেক সপ্তাহে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন 3টা ক্লাস। শনিবারের দিন হাদিস,
যে হাদিসটা মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়ানো হয়, হাদিসের বই, সেটা আমি দার্স দিই এখানে। এরপরে তাফসির হলো বৃহস্পতিবারের দিন, মঙ্গলবার দিন আকীদার দার্স। সকলকে আবারও দাওয়াত দিয়ে সকলের সুস্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এখানে শেষ করছি। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।